মাশাআল্লাহ। তো শুনেন, সূরা তওবাতে আল্লাহ বলছেন, কি বলছে জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার দিকে দেখেন, মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ ইসসাকালতুম ইলাল আরদ আরদিতুম বিল হায়াতিদ দুনিয়া ওয়া মা ফিহা। কত সুন্দর কথা আল্লাহ বলছেন দেখেন। হে ইমানদারেরা, হুসেননগর, ভগবানগুলা, শক্করনগর, কুচবিহার লোক, আল্লাহ বলেন মা লাকুম, কি ব্যাপার? মা মানে কি, লাকুম মানে হয়েছে তোমাদের। মা লাকুম কি হয়েছে তোমাদের, তোমরা বলো। ইদা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ, যখন তোমাদেরকে বলা হয় আল্লাহ রাস্তায় বেরিয়ে চলো, এটা দাওয়াতের কাজে হতে পারে, জিহাদের কাজে হতে পারে, তাবলীগে হতে পারে, মসজিদে হতে পারে, তখন তোমরা রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, তখন তোমরা দুনিয়াকে আঁকড়ে ধরে বসে যাও। মুসলমানকে 100 জনের ভিতরে 100 জন মসজিদে পাওয়া যায় না, মুসলমান 100টার মধ্যে 100টাকে দাওয়াতে পাওয়া যেছে না, মুসলমান 100 জনের মধ্যে 100 জনকে জালসাতে পাওয়া যেছে না। আল্লাহ বলেন মা লাকুম, কি ব্যাপার? তোমাদের যখন দ্বীনের কাজে ডাকা হচ্ছে, আল্লাহর রাস্তায় ডাকা হচ্ছে, তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও, দুনিয়ার প্রেমে তোমরা বসে যাও। আল্লাহ বলেন তবে কি তোমরা দুনিয়াকে আখিরাতের চাইতে বেশি গুরুত্ব দিলে? ফামা মাতাউল হায়াতুদ দুনিয়া, তবে কি তোমরা দুনিয়াকে আখিরাতের চাইতে বেশি গ্রহণ করলে? দুনিয়ার প্রেমে কি তোমরা বেশি গুরুত্ব দিচ্ছ? শুনে নাও, আখিরাতের তুলনায় দুনিয়াটা তুচ্ছ, আখিরাতের তুলনায় দুনিয়াটা নগণ্য, দুনিয়াটা তুচ্ছ, আখিরাতের তুলনায় দুনিয়ার কোনো মূল্য না। আর একটা হাদিস শুনেন এবার, এটাকে বলে শাহাদাত। আমার সঙ্গে একবার বলেন, এটা কি বলে? এটা নামাজে কি কাজে লাগে? তাশাহুদের বৈঠকে কাজে লাগে। যে ভাই, এটাকে কি বলে? আরেকবার বলুন। তাশাহুদের বৈঠকে এটাকে শাহাদাত। তো এটাতে সাক্ষী দেওয়া হয়। এটাতে কি করা হয়? কালেমা সাক্ষী দেওয়া হচ্ছে এটাতে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এদিকে আমাদেরকে দেখেন, যেটা বলছে, এই আঙ্গুলটা যদি কোনো পুকুরে ডুবিয়ে দেন, এইভাবে পুরো হাত না, শুধু আঙ্গুলটা পুকুরে এরকম ডুবিয়ে দিলেন, এদিকে দেখেন, এরকম করে চাললেন, এই আঙ্গুলটাতে কতটা পানি থাকবে? 1 কেজি থাকবে? তাহলে 25 গ্রাম, 1 বিন্দু। বলুন কয় বিন্দু বললাম? 1 বিন্দু। বিন্দু বুঝেন তো? বাস 1 বিন্দু। তো বলছে আল্লাহর রসুল বলছেন, কেউ যদি তার শাহাদাত আঙ্গুলকে সমুদ্রে ডুবিয়ে দেয়, সমুদ্রে এইভাবে হাতটা তুলেছে, নবী বললেন এই আঙ্গুলে কতটা পানি লেগে থাকবে বলো? কতটা? 1 কেজি, 100 গ্রাম, 25 গ্রাম? বলে না না না, কতটা? কোন রকম আঙুলটা ভিজে থাকবে কিন্তু পানির ফোঁটাও থাকবে না। নবী বলেন এই আঙুলে যতটুকু পানি লেগে থাকবে অতটা মূল্য নয় এই দুনিয়া। সুবহানাল্লাহ বলবেন না? এই দুনিয়ার মূল্য ওই আঙুলে পানি লেগে আছে তার চাইতেও কম, তার চাইতেও কম, তার চাইতেও কম। তাই আমার আল্লাহ বলেন কি হয়েছে তোমাদের? ইদা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ, যখন তোমাদের আল্লাহর রাস্তায় ডাকা হচ্ছে তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও। আল্লাহ বলেন তাহলে কি দুনিয়াকে বেশি গুরুত্ব তোমরা দিলে? শুনেলে মুসলমান, আখিরাতের তুলনায় দুনিয়ার কোনো মূল্য নাই। এজন্য একজন গবেষক বলেন এই দুনিয়া টারান্ডিখানার মেয়েদের মতন। ছি 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 ছি, এত খারাপ কথা। দুনিয়া একটা পতিতালয়ের মেয়েদের মতন, বেশ্যালয়ের মেয়েদের মতন। বেশ্যালয়ের মেয়ে, আমরা তো গ্রামের মানুষ, আমরা বুঝবো না।
এটা কথা বলছি তাহলে শুনে। আমি মুর্শিদাবাদে প্রতি বছর আল্লাহর দয়া এবং আপনাদের ভালোবাসায় অনেকবার আসি। তো গতবারের কথা বলছি, এটা গতবার একদম টাটকা খবর। বহরমপুর যেটা বাস স্ট্যান্ড, এই বহরমপুর যেটা বাস স্ট্যান্ড আছে, পাবলিক বাস স্ট্যান্ড, সামনে যে বিল্ডিংগুলো আছে ওগুলো হোটেল, সব হোটেল। তো ওগুলোতে আমি থাকি মাঝে মধ্যে, জলসাটা করে ওই 300, 400, 500 টাকা দিলেই থাকা হবে। তো থাকি আমরা, গাড়ি পার্কিং করে পেট্রোল পাম্পে থাকি। গত বছর আব্দুল আওয়াল ছিল, এই আব্দুল আওয়ালও ছিল আমার গাড়িতে। তো ওইখানে দাঁড়িয়েছি, তখন মোটামুটি 4টা বাজে। এটা কেন বলছি, এটা কথা বুঝাবার জন্য। তো ড্রাইভার গাড়িতে আছে, আব্দুল আওয়াল গাড়িতে আছে, আর একটা কেউ ছিল মনে নাই ওটা, কিন্তু আব্দুল আওয়াল ছিল, এটা আমার মনে আছে। তা আমি হোটেল খুঁজছি অত রাতে, তো দরজায় যে এই কি হলো, ও দরজাতে আমি বাড়ি দিছি, আমার দিকে দেখিনি। একটা মেয়ে আছে, আর একটা ওটাতে কে আছে আমি বলতে পারবো না, ওর মা হোক আর যাই হোক, আল্লাহর কসম করে বলছি, ওই মেয়েটা চুড়িদার পরে আছে, রাত 4টা বাজে। তখন আমাকে বলছে যাবেন। এর চেতে নিচে আর বললাম না, ছোট ছোট বাচ্চা ছেলে আছে তো, আমাকে বলছে যাবেন। তার মানে বুঝে গেছেন আপনারা, বুঝতে পারেননি? এই যে পতিতা, আপনি ভাবছেন এখানে হুসেননগরে নাই, না, আপনার শহরগুলোতে প্রত্যেকটা শহরে আছে। তো মাথা নিচু করে আর লজ্জাতে কিছু বলতে পারলাম না। আমি মনে মনে বুঝি তোর হোটেলের গুষ্টি মারি, চল আগে বাড়ি পালাম। তো গাড়িতে চলে এলাম। এই ঘটনা আরেকদিন বলেছিলাম কোথাও। আমি যেটা বলছি, পতিতালয়ের মেয়ে মানে ব্যবসাখানার নারীরা কোনো সম্পর্ক বুঝে না, বুঝে? আপনি যদি যান টাকা দেন তাহলে আপনার কাছে শুবে, বাকি আর বললাম না। এবার আপনার ছেলে যদি 3 বছর পর টাকা নিয়ে ওই মেয়েটার কাছে যায়, ছেলেটার কাছে শুবে, হ্যাঁ না বলেন? এরা শুবে না? মেয়েটা বলবে না তোর বাপ আমার কাছে এসেছিল রে, আমি তোর মা হুচি, তু পালা, বলে? যে টাকা দিবে তার কাছে শুবে। আবার আপনার পোতা যদি যায়, তাও ওই মেয়েটাই আপনার ওর কাছে শুবে, বলবে না তোর বাপ এসেছিল, তোর দাদু এসেছিল, আমি তোর দাদি হুচি, তু পালা। এটা কিন্তু কোন রান্ডিখানার মেয়ে, বেশ্যাখানার মেয়েরা বলে না। একজন গবেষক বলছে দুনিয়া একটা বেশ্যাখানার মেয়েদের মতো। এত খারাপ করে বললেন কেন? বলে দুনিয়া কোনো সম্পর্ক বুঝে না। এ দুনিয়ার প্রেমে ছিল তোমার দাদা, নামাজ ছিল না, রোজা ছিল না, দান করেনি, জলসা যায়নি, টাকা টাকা দুনিয়া করে করে মারা গেল। এবার তোমার বাপ এসেছিল, তোমার বাপ টাকার পেছনে দৌড়ে বেরিয়েছে, দুনিয়ার পেছনে। দুনিয়ায় একবারও তোমার বাপকে বলেনি এরে হতভাগা, তোর বাপ তো আমার পেছনে দুনিয়া দুনিয়া করতে করতে মরে গেল, তুই কেন আমার পেছনে পড়লি, তুই কেন আল্লাহর প্রেমে পড়লি না? দুনিয়া কোনো মানুষকে সতর্ক করে না, দুনিয়া কাউকে হুঁশিয়ারি দেয় না। এজন্য বলেন দুনিয়া কোনো সম্পর্ক বুঝে না। এজন্য মুসলমান, এই দুনিয়া থাকার জায়গা নয়, আখিরাত সুসজ্জিত করা আছে, ওইটার পেছনে তুমি প্রেম করো, আল্লাহর পেছনে প্রেম করো, তাহলে মরার পর জান্নাত হবে, কোনো চিন্তা রবে না। একটা উদাহরণ দিব, 2 মিনিট টাইম লাগবে, আমার দিকে দেখেন। আমি ফেসবুকে এটা দেখছিলাম, কে যে বলছিল ওটা ভুলে গেছি, কিন্তু ফেসবুকে দেখছিলাম, এতে জ্ঞান, অনেক জ্ঞান আছে। একটা মেয়ে, ওর বাচ্চা আছে, মেয়েটা কলেজে পড়ে। অনেক মেয়ে বিয়ের পরে পড়াশোনা করে না, আপনার দিকে করে না? তো মেয়েটার বাচ্চা আছে, ভালো করে দেখেন, কলেজে পড়ে। একদিন উনাদের মতন কলেজের প্রফেসর, শিক্ষিত মানুষ, এদিকে দেখেন, এই এত গুজুর গুজুর কিসের? ডিস্টার্ব হয়েছে, ছাড় হয়ে গেছে। আল্লাহ, চ্যানেল তো আমাদেরও আছে ভাই। আমার ফেসবুক দেখছেন তো আপনারা? আমার ফেসবুক আছে, ইউটিউব আছে। অত ঘুজুর ঘুজুর পছন্দ হয় না আমার। কেন জানেন? ইউটিউব যারা চালায় তারা জানে যে কোনটা নিতে হবে, কোনটা নিতে হবে না। এডিট করার সিস্টেম আছে, যেটা মূল হিসেবে দরকার না ওটা কেটে জাহান্নাম দিয়ে দাও, আর যেটা দরকার আছে ওটা ফেসবুক ইউটিউবে ভরে দাও, নাকি বলছেন ভাই? কাটাকাটি তো সিস্টেম আছে, ভিডিওটা করে লাপাস হয়ে গেল। তো যে কথা বলছে, মেয়েটার বাচ্চা আছে, বাচ্চা তো প্রফেসর কলেজে ঢুকেছে, রুমে ঢুকে বলছে, এই মা, ওই মেয়েটাকে বলছে, মা এদিকে এসো। এসছে, ভালো করে দেখেন, বলছে তোমার জীবনে
সবচেয়ে গুরুত্বপূর্ণ মহব্বতের 10 জন ব্যক্তির নাম এই বোর্ডটাতে লিখে দাও। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? এবার আমার দিকে দেখুন, কাগজ কই, এটাই বোর্ড মনে করলেন। এবার মেয়েটা চক নিয়েছে, এবার লিখবে। প্রথমে লিখলো বাবা, মা, স্বামী, সন্তান, ভাই, বোন, তারপরে চাচা, দাদি, এইরকম 10 জন ব্যক্তির নাম লিখলো। প্রফেসর খালি মিট 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 করে হাসছে, ও মুলবি সাহেব মানুষ হওয়া। তখন বলছে মা, এই 10 জন তোমার সবচেয়ে আপন। জি স্যার, সবচেয়ে মহব্বতের। প্রফেসর বলছে 5 জনের নাম কেটে দাও। যখনই কাটতে যাবে, এদিকে দেখেন, যখনই কাটতে যাবে তখনই ওর বিবেক নাড়া দিবে, কোনটা কাটবো কোনটা রাখবো। বিবেকে বাঁধবে কি বাঁধবে না? হ্যাঁ না বলো, কাকে রাখবো কাকে বাঁধবো। বহু চিন্তা ভাবনা করে 5 জনের নাম কেটে দিল। থাকলো কজন? 5 জন। স্যার বলছে যে এই 5 জন তোমার জীবনে অনেক ইম্পর্টেন্ট। বলে হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ। প্রফেসর বলছে এখান থেকে 2 জনকে বাদ দাও। মেয়েটা দাঁড়িয়ে গেছে, হ্যাঁ কাকে বাদ দিবে? বহু চিন্তা ভাবনা করে আরো 2 জন বাদ দিল, রইল 3 জন, স্বামী, সন্তান আর মা। প্রফেসর এবার বলছে এখান থেকে 1 জন বাদ দাও। আর কজন থাকলো? এতটি লোক বলে না, কজন থাকবে? 2 জন আছে, স্বামী আর সন্তান। মেয়ে, মা শোনেন, প্রফেসর বলছে মা এখান থেকে 1 জন বাদ দাও। মেয়েটা দাঁড়িয়ে থাকতে না পেরে কাঁদতে কাঁদতে বসে গেছে, কাকে কাটবে কাকে রাখবে। বিবেকে বাঁধবে কি বাঁধবে না? মেয়েটা কাঁদছে। খুব গুরুত্বপূর্ণ কথা এখানে লুকিয়ে আছে। স্যার বলছে তোমাকে বাদ দিতেই হবে। অনেক চিন্তা ভাবনা করার পর পেটের সন্তানের নামটাও মুছে দিল, থাকলো শুধু স্বামী। এবার প্রফেসর বলছে মা, স্বামী রাখলে সন্তান বাদ দিলে কেন? মেয়েটা কাঁদতে কাঁদতে বললেন স্যার, ছেলে আমার পেটের ফসল, দুধের ফসল। ও বড় হবে, বিয়ে করবে, বউ আসবে। বউয়ের কথায় হয়তো বা আমাকেও একদিন গাল দিতে পারে। এটা মুখ খুলে বলেন। এখন অনেক ছেলে মা বাপকে গাল দিচ্ছে কি দিচ্ছে না? জোরে বলো, দিচ্ছে। এই জন্য ছেলের নামটা কেটে দিলাম। কিন্তু স্বামী স্ত্রী এমন সম্পর্ক আল্লাহ বানিয়েছে, হয় ও মরবে না হলে আমি মরব। দুজনের সম্পর্ক মরা অবধি কাটবে না। আমার স্বামী আমাকে ধোঁকা দিবে না। এবার স্যার বলছে মা, তুমি ভুলের মধ্যে রয়েছ। তোমার স্বামী কালকে মরে গেলে তোমাকে আগে ফাঁকি দিয়ে পালাবে। পালাবে কি পালাবে না? তাহলে এদের পেছনে প্রেম করিও না। দুনিয়াতে এদের পেছনে প্রেম করে লাভ নাই। তুমি কার সঙ্গে প্রেম করবে মা শুনে নাও। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ। প্রথমে দুনিয়াতে তুমি আল্লাহর সঙ্গে প্রেম করো, কারণ আল্লাহ কোনোদিন কাউকে ধোঁকা দেবে না। ঠিক বলুন কিনা বলুন? আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু মান আলাইহা ফান। সূরা রহমানের ভিতরে আল্লাহ বলেন সারা পৃথিবী ভেঙে তছনছ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ভেঙে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর প্রেম ধ্বংস হবে না। অতএব মানব যদি হও, জ্ঞানী যদি হও, দুনিয়ার পেছনে তুমি দুনিয়াতে ঘুরিও না, দুনিয়ার প্রেমে তুমি পড়িও না, বরং আল্লাহর প্রেমে পড়ো। আর আখিরাতের জন্য তুমি তৈরি হয়ে যাও, আখিরাতের জন্য তুমি প্রস্তুতি নিয়ে নাও, আখিরাতের জন্য তৈরি হয়ে নাও। দুনিয়ার প্রেম করে কি করবে বলো? এই মোর হাতে কুদাল ধরিয়া, এই মোর হাতে কুদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি কত সোনামক ঝরাই 2 নয়নে। এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি কত সোনামক ঝরাই 2 নয়নে। অতএব কি হবে দুনিয়ার? আল্লাহ বলছেন শোনে লাও, দুনিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, দুনিয়া থাকার জায়গা না। একটু আস্তে কথা বলবেন আপনারা, তাহলে সুবিধা হবে। আচ্ছা, আপনাদের মাঝখানে একটা কথা বলে নিই। 11:30 বাজে, আপনাদের কি বিরক্ত লাগছে? 25 বাজে, বিরক্ত লাগছে? ভাই একটু হেল্প করেন, এতে আমার একটা বড় মোবাইল আছে, ওটা আমাকে দেন। বিরাট বড় আছে, আপনি বার করেন তাহলে।
এটা এটা পৃথিবী ভেঙে যাবে কিভাবে এইটুকু শুধু আপনাদেরকে বলবো। আমার বক্তব্য দুনিয়া এবং আখেরাত, প্রায় ঘন্টাখানিকের মতন যাই কিছু বললাম শুধু দুনিয়াকে কেন্দ্র করে বললাম। এবার দুনিয়া ভাঙবে কি করে এইটা 2 মিনিট শুনতে হবে। ভাই বাবজি মানুষ, আপনারা মুরব্বী মানুষ দাঁড়িয়ে আছেন, যদি এখানে বসে যান, মুরব্বী সাহেব মানুষ আমাদের মূলক, বসে যান, এদিকে চলে আসছেন। ভাই আপনিও বসছেন, ভাই আপনিও বসছেন, আপনি আবার দাঁড়িয়ে আছেন। আচ্ছা আপনাদের যদি খুব অসুবিধা হয় এদিকে চেয়ার টেয়ারে বসেন, এখনকার ছেলে পেলের ফুলবেন আবার খুব টাইট হয়, জি বসতে গেলে খুব অসুবিধা হয়। তা আমি আপনাদের শুধু এখন মাত্র যে কথাগুলো বলবো, আবার তার আগে আরেকটা কথা বলে নিই, যখন মনে কাজের কাজ হলো। আজকে তো এখন কটা বাজে, 25 বললাম তাই তো। ফেব্রুয়ারি মাসের 24 তারিখে ছক্করনগর মাদ্রাসায় জলসা আছে, আমি থাকবো সেদিন। আপনারা সবাই আসবেন, তাদের তরফ থেকে আপনাদের আমন্ত্রণ জানালাম, সবাই উপস্থিত হওয়ার চেষ্টা করবো, বলুন ইনশাল্লাহ। আবার ঈদের পর মানে এপ্রিল মাস, এপ্রিল মাসের 7 তারিখে আসবো আপনার বরকতি পাড়া, নাকি আছে বরকতি পাড়া, তো বলরামপুর বরকতি পাড়া, ওটা কত দূর এখান থেকে? এখানে সবাই দাওয়াত দিচ্ছি, আপনারা সেই জালসাতেও আসবেন, আমি আসবো ইনশাল্লাহ। আপনারা আসার চেষ্টা করবেন, সবাই বলুন একবার ইনশাল্লাহ। তো দুনিয়া কেমন করে ভাঙবে এইটুকু শুধু আপনাদেরকে বলতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেন ইদাশ শামসু কুওয়িরাত, আল্লাহ কোরআনে বলছেন ওয়া ইদান নুজুমুন কাদারা, কিয়ামত কেমন করে হবে, দুনিয়াটা কেমন করে ভাঙবে বন্ধুরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন শোনো, চন্দ্রগুলো নক্ষত্রগুলো পড়ে যাবে, ধারাত করে করে পড়ে যাবে। শুধু তাই নয়, তামাম পৃথিবীতে যে পাহাড়গুলো রয়েছে, তামাম পৃথিবীতে যে পাহাড়গুলো রয়েছে, হিমালয় বলুন, আপনার কিনা আসামের পাহাড় বলুন, আপনার কিনা মক্কার উহুদ পাহাড় বলুন, এই পৃথিবী এত সুন্দর করে সাজিয়ে রেখেছে আল্লাহ পাহাড় দিকে। কিয়ামতের পূর্বে পাহাড়গুলো তুলোর মতন করে উড়ে বেড়াবে, মানুষেরা পাহাড়গুলো পাখির মতন উড়বে দেখতে পাবে। অতএব কিয়ামত যখন হবে এই দুনিয়াটা ভেঙে যাবে, চন্দ্র সূর্যগুলো ভেঙে ভেঙে পড়বে। ইখতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, নক্ষত্র সূর্যগুলো ভেঙে ভেঙে যাবে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, সূর্য থাকবে না, নক্ষত্র থাকবে না, তারা থাকবে না, গোটা দুনিয়া অন্ধকার হয়ে যাওয়ার পর আল্লাহ বলেন মুমিনটা কেমন হবে শুনে নাও। ওয়াল জিবালু সুইরাত, পাহাড়গুলো তুলোর মতন করে উড়ে বেড়াবে। তখন পৃথিবীটা অন্ধকারাচ্ছন্ন হয়ে এইরকম দুলতে থাকবে, দুলতে থাকবে, মাটিগুলো ফেটে যাবে, বড় বড় শহরগুলো মাটির তলে ঢুকে যাবে। তাহলে দুনিয়াটা কেমন তখন হবে? গোটা পৃথিবী ভেঙে যাবে, মুর্শিদাবাদ আলাদা, মালদা আলাদা, দিনাজপুর আলাদা, বাংলাদেশ আলাদা, ভারত আলাদা, না না, সব যখন ভেঙে যাবে দেশের বর্ডারটাও ভেঙে যাবে, একখানা ময়দান হয়ে যাবে। ইনাদেরকে সাক্ষী রেখে একটা কথা বলছি, শরীয়তের দৃষ্টিকোণ থেকে পাহাড় কাটা যাবে না, পাহাড় কাটা নিষেধ। পাহাড় দেখেছেন তো আপনারা, পাহাড় কাটা যাবে না, শরীয়ত নিষেধ করেছে। পাহাড় কেন দিয়েছে আল্লাহ, কেন দিয়েছে? দুনিয়া, এই কথা শেষ করেই আমি আখেরাত সম্পর্কে আলোচনা করব, দুনিয়া এবং আখেরাত। পাহাড় কাটা যাবে না। ইউটিউবার শোনো, যারা বৃদ্ধ আছেন শোনেন, পাহাড় আল্লাহ পৃথিবীতে এমনিই দেয়নি, কেন দিয়েছে? খুব জ্ঞানের কথা, এটা শোনেন। আপনি এইখানে গর্ত করেন, এই জায়গাতে আমার সামনে জিসিবি নিয়ে আসেন, গর্ত করতে লাগেন, গর্ত করতে 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 দেখবেন হঠাৎ করে পানি বের হয়ে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? বলেন একটু। আমার চাচা, চাচা মানে কাকা, নিজের কাকা নয়, আমার বাপের চাচতো ভাই, পুকুর খুঁজছে। আমাদের দিকে নদী যেমন বেশি, পাহাড়ও তেমন বেশি। যারা জানেন আসাম গেছেন, অনেক নদী আছে, তো পুকুর খুঁজছে। তো আমরা ছোট ছোট, কাদের মতন হবো, ওই 7 বছর হবো, মনে আছে কথাটা। আমার চাচা আমাকে বলছে, বাবা বাবা পানি দেখবে, পানি পানি। তাহলে দেখান, এক কোদাল কাটলো, মানে পুকুর করে লেগেছে, এক কোদাল কেটেছে আর চুয়ে চুয়ে পানি উঠতে লেগে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? মক্কা মদিনা মরুভূমি, এখন ওই জায়গাতেও পানি পাওয়া যাচ্ছে না ভাই? কেন? কোথাও 10 মিটার বেশি, কোথাও 10 ফুট বেশি, কোথাও 10 ফুট কম, কিন্তু পানি সব জায়গাতে আছে না? পৃথিবীটা ভাসমান, সায়েন্স বলছে, দেখেন এদিকে দেখেন, পৃথিবীটা পানির উপরে অবস্থান করছে। কোথায় অবস্থান করছে বললাম?
পানির উপরে, যেখানে গর্ত করবেন পানি আছে, পানি আছে। তবে শোনেন, আপনি বলবেন মুলি স্যার আমাদের মাত্র 1.5 বিঘা জায়গাতে পুকুর, পানি আছে, নৌকা লিছি তো খালি এরকম ইংরেজিতে ড্যান্স করছে এরকম। জি ভাই, নৌকা এরকম ঢুলে কি ঢুলে না দোলে। তো মুলি স্যার নদী পানির উপরে যদি পৃথিবীটা ভাসমান হয় তাহলে পৃথিবী ডান্স করে না কেন? আল্লাহ বলছেন ওই যে মেঘালয়ের বড় বড় পাহাড়, দার্জিলিং এর বিরাট বড় বড় পাহাড়, হিমালয়ের পাহাড়, মক্কার উহুদ পাহাড়, জাবালে নূর, বিরাট বড় বড় পাহাড় আল্লাহ এমনি দেয়নি। আল্লাহ কোরআনে বলেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলান। আল্লাহ বলেন আমরা বলছি হে আমাদের রব, আপনার কোন সৃষ্টি বাতিল নয়। আপনি পাহাড় তৈরি করেছেন এমনি নয়। কেন কেন দুনিয়াতে পাহাড় দিয়েছেন? আল্লাহ বলেন পৃথিবী পানির উপরে দাঁড়িয়ে আছে, আমি পাহাড় দিয়ে জমিনকে ফোঁটা গেড়েছি। জমিন তুমি নড়াচড়া করবে না, দুনিয়া তুমি নড়াচড়া করবে না। এজন্য পৃথিবীতে আল্লাহ পাহাড় দিয়েছেন, পর্বত দিয়েছেন। সেই আল্লাহ বলেন শুনে নাও, ওয়াল জিবালু সুয়্যিরাত, কিয়ামতের পূর্বে পাহাড়গুলো জমিনে থাকবে না। পাহাড়গুলো তুলোর মতন উড়ে বেড়াবে, পাখির মতন উড়ে বেড়াবে। মানুষেরা বলতে থাকবে মালাহা, কি ব্যাপার পাহাড়গুলো দৌড়ছে কেন, জমিনটা নাচছে কেন, জমিনটা ফেটে গেল কেন? পৃথিবীতে তো এইরকম কোনোদিন হয় নাই। এই জন্য যদি কেউ পাহাড় কাটে দুনিয়ার ক্ষতি করলো, মানুষের ক্ষতি করলো, দেশের ক্ষতি করলো। বন্ধুরে আমার আল্লাহ বলেন এই দুনিয়ার প্রেমে যে তোমরা ডুবে গেছ, দুনিয়া ফাঁকি দিয়ে তোমাকে পালাবে, দুনিয়া থাকার না। দুনিয়া কি জিনিস জানেন? এই উদাহরণটা দেই, খালি মনে হচ্ছে এটি পুরো বলি, কিন্তু আখেরাতটা খানিক বলবো। আর 12টার পর লোভ ধরে রাখা খুব মুশকিল, মানে এটা খুব ভয়ঙ্কর। আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন, এই জায়গাটা মাদ্রাসার জায়গা, গায়ের লোকের, গ্রামের লোকের জায়গা, ও ঈদগাহ সমাজের জায়গা। বাস আমি যেটা বলছি মনে করেন, বুঝার জন্য বলছি, এই জায়গাটা মনে করলেন কাউরি ভাই, আমার এই ভাইয়ের। এবার আমি এসে বলছি জায়গাটা আমার, ভালো করে শুনেন। ও বলছে আমার, আমি বলছি আমার। এই আমার আমার করে একটা ঝগড়া শুরু হলো, ঝগড়া ঝামেলা। এবার এটা হাদিস নয়, কোরআন নয়, আবার বলবেন না যে দলিলটা দেন, তাহলে বেশি ঝামেলা হবে। এটা হাদিস কোরআন নয়, বুঝাবার জন্য বুঝি। এবার একজন আল্লাহর ওলি ওই জায়গা দিয়ে যাচ্ছিল, বলে কি হয়েছে, কি হয়েছে? তো উনি বলছেন জায়গাটা আমার, আর আমি বলছি আমারটা আমার, মানে দুনিয়া আর কি। তো এবার ওই লোকটা বলছে যে আমি একটা কারিশমা জানি। কি কারিশমা? বলে আমি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারি। এটা কিন্তু কোনো সত্য ঘটনা নয়। তো বলছি তাহলে নাকি? বলে হ্যাঁ। বলে এই জমির আসল মালিককে আমি বলে দিতে পারবো, বলো। এবার কবরের সামনে যে তাকিয়ে তাকিয়ে বলছে এই জমিনের মালিককে, তোমরা কবর থেকে দাঁড়িয়ে যাও। এবার এই জমিনের যে 7 পুরুষ আছে, আমার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, 7 পুরুষ কবর থেকে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে বলছে বন্ধুরা এই জমিগুলো আমাদের ছিল, আমরা দুনিয়াতে জমি 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 টাকা টাকা করতে 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 আজকে কবরে চলে এসেছি। কবরে এসে দেখলাম দুনিয়া কিছুই নয়, ইমান আল আমালটাই হলো গুরুত্বপূর্ণ। অতএব এই জায়গা নিয়ে তোমরা ঝগড়া করো না। আমরা এই জমির জন্য কত মারামারি করলাম, কিন্তু আমরা কবরে এসে দেখলাম দুনিয়া কিছুই নয়, ইমান আর আমলটাই হলো আসল জিনিস। এবার লোকটা মারা গেল। এবার আল্লাহর ওলি এই দুজনকে বলছে এবার বলেন জায়গাটা তোমার না ওর, বলো। আবার দুজনাতে বলছে জায়গাটা আমার। নেশা খাচ্ছে না, নেশা খাচ্ছে না। কবর থেকে উঠে বলল আমার আর ছিল কোন লাভ নাই, আখেরাতটাই শেষ। এরপরও দুনিয়া এমন একটা খাতারনাক নেশা, দুনিয়া এমন করে মানুষকে ভুলিয়ে রেখেছে, নেশা মরা অবধি কাটবে না। এরই নাম দুনিয়া, এরই নাম আখেরাত। শেষ কথা এটাই আখেরাতের ব্যাপারে। এতগুলো লোককে আমি বলছি তাহলে দুনিয়াটা কিসের জায়গা? আলামে আরওয়াতে কোনো নেকি ছিল না, গুনাহ ছিল না। মায়ের পেটে কোনো নেকি ছিল না, গোনা ছিল না। কবরে কোনো নেকি থাকবে না, গোনাও থাকবে না। কিয়ামতের মাঠে
কোনো আমাল নাই, কোনো গুনাহ নাই, এই দুনিয়াটা কেন কেন কেন? এই কথাটা শুনে নেন, আল্লাহ কোরআনে বলেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, আমি মানুষকে শুধু এই মর্মে আদেশ করেছি ইল্লা লিয়াবুদুল্লাহ, তারা শুধু আমি আল্লাহর ইবাদত করবে, আমার ইবাদত করবে। এই জন্যই আল্লাহ বলেন আমি তোমাদের আদেশ করেছি। দুনিয়াটা কিসের জন্য? দুনিয়াটা হলো ঈমান আর আমাল, ঈমান আর আমাল, ঈমান আর আমাল, এই দুইটি সঞ্চয় করার জন্য দুনিয়া। চলো মুসাফির বদলো কটরি दूर का मंजिल जाना है, खटमट खटमट सीटी बजा के ट्रेन चलती है, चलो मुसाफिर बदलो कटरी दूर का मंजिल जाना है। তাহলে আপনাকে আমাকে ওই আখিরাতের জগতে যেতে গেলে, জান্নাতে যেতে গেলে দুনিয়াতে ঈমান আর আমাল এই দুটির নেতাজিকে রেডি করে নাও। আখিরাত আখিরাত ভাই আমার, বোন আমার, পেটে আমার, দুনিয়া অনেকক্ষণ বললাম। আল্লাহ যেখানে তার উপরে ঈমানের কথা বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, সঙ্গে সঙ্গে আখিরাতের কথা বলেছেন, সঙ্গে সঙ্গে পরকালের কথা বলেছেন। এজন্য কেন মানুষ যদি আখিরাতের চিন্তা ভাবনা মাথায় না নেয়, পরকালের চিন্তা ভাবনা যদি মাথায় না নেয়, মানুষের দ্বারা গুনাহ হবে, মানুষের দ্বারাই অন্যায় হবে, মানুষের দ্বারা পাপ হয়ে যাবে। আর যার ভিতরে সর্ব অবস্থায় আখিরাতের জ্ঞান মাথায় থাকে, ওই লোক যখন গুনাহ করবে বিবেক বলবে হতভাগা, কিয়ামতের দিন তোকে জবাব দিতে হবে। এই জন্য আল্লাহ কোরআনে বারবার বারংবার বলছেন অবিল ইয়াউমিল আখিরে, আখিরাতের উপরে ঈমান। দুনিয়াতে অনেক মানুষ আখিরাত মানে না, পরকাল মানে না, কিয়ামত মানে না, জান্নাত জাহান্নাম মানে না। আমার দিকে তাকিয়ে থাকেন পর্দায় মায়েরা বোনেরা, আল্লাহ কিছু বেঈমানকে, নাফরমানকে, বদমাশগুলোকে, বেনামাজিগুলোকে, আল্লাহ কিছু বেপরদা নারীকে, যারা দুনিয়াতে উদাসীনতার জীবন গড়েছিল, যারা দুনিয়াতে আখিরাতকে মানত না, আল্লাহ কিয়ামতের দিন বলবে এই দাঁড়িয়ে যাবে, একদম দাঁড়িয়ে যাও। কেমন দাঁড়িয়ে থাকবো বলেছে? বলে এইখানে এত সস্তা নয়, মাথার উপরে সূর্য থাকবে, সূর্যের তাপে বেনামাজিদের মগজগুলো টকবক টকবক করে গলবে, টকবক টকবক করে ফুটবে, আর তাদের মগজগুলো এত গরম ফুটতে থাকবে, তাদের শরীর দিয়ে ঘাম চুয়ে চুয়ে পড়বে। আল্লাহ বলবেন এই স্ট্যান্ডার্ড দাঁড়িয়ে যাও, একদম দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গেল, আল্লাহ এবার এদিকে হাত ছাড়বে, হাত ছাড়বে কোথায় না তো জাহান্নামে। জাহান্নাম ৭০,০০০ লাগাম আছে, প্রতিটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা আছে। আল্লাহ বলবেন ফেরেশতারা জাহান্নামকে কিয়ামতের ময়দানে নিয়ে এসো। জাহান্নামের ফেরেশতারা কিয়ামতের ময়দানে জাহান্নাম টেনে 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 নিয়ে আসবেন। আল্লাহ এবার দেখাবেন জাহান্নাম দাও দাও করে জ্বলছে, জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলছে। আল্লাহ এবার বেনামাজিগুলোকে, বেপরদা নারীগুলোকে, বেনামাজিগুলোকে, বদমাশগুলোকে বলবে দেখ জাহান্নাম কত ভয়ঙ্কর, দেখ এই কিয়ামতের ময়দানে জাহান্নামটা দেখে নাও। জাহান্নাম দেখে তাদের ভয় ভীত সন্ত্রস্ত বেড়ে যাবে। আল্লাহ এবার কোরআনে বলছেন দেখো ওদের দেখাবেন আর বলবেন হাজিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সে জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। অতএব তোমরা দুনিয়াতে আখিরাত মানতে না, জাহান্নাম বলতে মানতে না, পরকাল বিশ্বাস করোনি, এটাই সেই জাহান্নাম তৈরি হয়ে আছে, এখানে যেতে হবে, পালাবার উপায় রবে না। আল্লাহ কোরআনে কি বললেন?
হোসেননগরের মা, ওরে বোন বেটি কান করে শোনেন, আল্লাহ কোরআনে তাই কি বললেন, এইদিকে একটু অ্যাটেনশন হন। আল্লাহ বলেন দুটি কারণে মানুষদেরকে টেনে 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 জাহান্নাম দেব। দুটির মধ্যে একটা কি, ওয়াকাযাবু বি, আল্লাহ কোরআনে বলছে শোনেন লাও, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা আখিরাতকে মিথ্যা মনে করেছিল, হিসাবের দিনকে তারা মিথ্যা মনে করেছিল, পরকালকে তারা মিথ্যা মনে করে অস্বীকার করেছিল, উদাসীনতার জীবন গড়েছিল। এর কারণে আল্লাহ আজকে তাদের টেনে হিচড়ে জাহান্নাম ভরবে, এদের কোনো উপায় রবে না, থাকবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই বলেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে তোদের আসতে হবে, হিসাব দিতে হবে, পালাবার উপায় রবে না। আমার সঙ্গে একটু বলুন দেখি সবাই, আখিরাতটা কত দূর? সবাই আমার সঙ্গে একটু বলুন, একটু আমার সঙ্গে বলবেন। আপনি ঘুমান, আমি ঘুমাই, ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে, এতটি লোক কথা বলে না গো, ঘুম ভাঙলে হবে সকাল, ঘুম না ভাঙলে হবে পরকাল। আবার বলছি, ঘুমান আপনি, ঘুমান আমি, ঘুমাই আমি, ঘুমাই আপনি। ঘুম ভাঙলে মানুষের জীবনে সকাল, আর ঘুম যদি না ভাঙে এটাই মানুষের জীবনের পরকাল। ঠিক বলো না বলো, বলেন। এবার বলেন, পরকাল দূরে না কাছে? করিব, খুব নিকটে, খুব নিকটে, খুব নিকটে। আল্লাহ তাই বলছেন, সে আখিরাতের প্রতি তোমরা ঈমান আনো, সে আখিরাতকে তোমরা বিশ্বাস করো। আখিরাত তোমাদের জন্য কিভাবে তৈরি হয়েছে আরেকটু আগিয়ে নিয়ে গেলে আপনারা আর একটু বুঝতে পারবেন। উদাসীনতার নাম জিন্দেগি যদি করেন, উদাসীনতার জিন্দেগি যদি আপনি করেন, পরকাল আপনার জন্য কি হবে এতটুকু অ্যাটেনশন শুধু আপনি আমার দিকে শোনেন। আজকে যারা আল্লাহ মানেন না, পরকাল মানেন না, চারটা কারণের মধ্যে একটা কারণ, জাহান্নামীরা ডেকে 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 বললেন, ও জান্নাতি ভাইয়েরা, আমরা কেন জাহান্নামী এলাম বলো? তোমরা কি জানো জাহান্নাম কেন দেওয়া হলো? জাহান্নামীদেরকে জান্নাতীরা বলবে, বলো বলো বলো, কেন কেন তোমরা জাহান্নাম গেলে? জাহান্নামীরা বলবে, শুনে নাও, আমরা বিচারের দিন আখিরাতকে মানি নাই, আমরা হাসরের দিনকে মানিনি। আল্লাহ তাই কোরআনে বারবার বলেন, অবিল ইয়াউমিল আখিরে, আখিরাতের উপরে তোমরা ঈমান আনো। এই জন্য ইবনে উমর বলেন, শুনে নাও, চালাক ব্যক্তিকে শুনে নাও। বলে একজন মানুষ, তো উমর ইবনুল খাত্তাব বলেন, কি ব্যাপার শুনে নাও, যে সকাল পেয়েছে সে যেন সন্ধ্যার আশঙ্কা না করে, যে সন্ধ্যা পেয়েছে সকালের আশঙ্কা না করে, কারণ আপনি আমি সকাল পর্যন্ত বেঁচে থাকবো এর কোনো গ্যারেন্টি নাই। গ্যারেন্টি আছে? কিন্তু কিছু লোকের কাছে গ্যারেন্টি আছে, নাই? কে বলছে নাই? আমি বলছি আছে, তো বলছে নাই। নামাজ পড়েন না যে ভাই, কেছে মলি সাহেব সামনে জুমা থেকে পড়বো, তার মানে সামনে জুমা অব্দি বাঁচবার গ্যারেন্টি আছে। ঠিক বললাম না ভুল বললাম? বলে গ্যারেন্টি কার্ড নিয়ে বসে আছে ভাই, ওয়ারেন্টি না গ্যারেন্টি কার্ড। ঠিক বললাম না ভাই? বলছি ভাই দাড়িটা ছাড়বেন না? তো বলছে ছেলেটার বিয়েটা দিয়ে আগে, মানে গ্যারেন্টি নিয়ে বসে আছে যে ছেলেটার বিয়েও দিতে পারবে। বলুন গ্যারেন্টি আছে? আল্লাহ, এখন বলছে আছে। তো যারা বলে যে ছেলেটার বিয়ে দিব তারপরে দাড়ি ছাড়বো, আগামী শুক্রবার থেকে মুলি সাহেব নামাজ পড়বো, আগামী শুক্রবার তোমার জীবনে ঘটতেও পারে, নাও ঘটতে পারে। কতজনকে মাটি দিলাম, কতজনকে দফন করলাম, চিন্তাও করতে পারেনি। কত বক্তা কবরে চলে গেল, কত শ্রোতা কবরে চলে গেল, আমাদের প্রাণ প্রিয় কত বন্ধ চলে গেল। কারি মুবাশশির সাহেব মুর্শিদাবাদের একজন বক্তা ছিলেন, অল্প বয়সে মারা গেলেন। কত বক্তা দেখলাম, আব্দুল্লাহ বিন ইদ্রিস রাহেমাহুল্লাহ মারা গেলেন। কত গোলাম রব্বানি দেখলাম চলে গেলেন। কত বক্তাকে দেখলাম আমাদের সামনে চলে গেল। তারাও হয়তো আশা করেছিল আরো 2-4 বছর জলসা করব, কিন্তু মানুষের হায়াতের গ্যারেন্টি পৃথিবীর কারো কাছে নেই। শুনেলেন হাদিসের কথা, সবচেয়ে চালাক ব্যক্তিকে, বুদ্ধিমান ব্যক্তিকে
আল্লাহর নবী বলেন সবচেয়ে উত্তম মুমিনকে, বলে সেই হলো উত্তম মুমিন যার চরিত্রের দিকে সবচেয়ে ভালো, ও হলো সবচেয়ে উত্তম। এরপরে বলা হলো ইয়া রাসূলুল্লাহ বুদ্ধিমান মুমিনকে, বুদ্ধিমান ব্যক্তিকে? নবী বলেন যে আখিরাতের জন্য প্রস্তুতি নাই, কবরের জন্য যে প্রিপারেশন নিয়ে রাখে, কবরে যেতে হবে এই চিন্তা ভাবনা করে যে দুনিয়া ঘর, এই লোকটা হলো সবচেয়ে চালাক ব্যক্তি। আমার আল্লাহ বলেন পালাবে কোথায় তোমরা বলো, আমি তোমাদের ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দেব না, তোমাদেরকে একদিন আমি পাকড়াও করব। কেমন করে পাকড়াও করব? আমার দিকে তাকান, আল্লাহ কোরআনে বললেন শুনে নাও, ওয়াকুল্লা সাইয়িন আহসাইনাহু কিতাবা। তোমরা উদাসীনতার জীবন গচ্ছো, আল্লাহর আখিরাত ভুলে গেছো। কিয়ামতের দিন আল্লাহ ডেকে 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 তোমাকে বলবে দেখে নাও তোমার জীবনের হিস্ট্রিটা তুমি পড়ে নাও। তুমি নামাজ পড়তে না, রোজা করতে না, ভালো মানুষ ছিলে না, দেখো তুমি পড়ো। সেদিন আপনি বুঝতে পারবেন, নিজের আমলনামাটা পড়বেন, নিজের হিস্ট্রিটা আপনি পড়বেন। কোন হিস্ট্রিটা? আল্লাহ বলেন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আল্লাহ সব কিছু লিখে রেখে দিয়েছে, ওইটা আল্লাহ আপনাকে দিয়ে বলবেন ইকরা, তুমি পড়ো। সেদিন আপনি পড়বেন হোসেন নগরের ভাইয়েরা, সেদিন আপনি পড়বেন আর বলবেন মালি হাদাল কিতাব, আশ্চর্য কিতাব, জীবনের সব কথা বর্ণনা করা হয়েছে। অতএব পালাবে কোথায়, ভাগবে কোথায় বলো? ভাগবার কোনো উপায় নাই, পালাবার কোনো রাস্তা নাই। আমার আল্লাহ কোরআনে বলেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে তোদের আসতেই হবে, হিসাব দিতে হবে, পালাবার উপায় নাই। তাহলে আমরা দুনিয়াতে কি করব? এটা ঘটনা বলবো। সবটি লোক যারা বসে আছেন, যদি এখন পেশাব লাগে তা উঠবেন না। বলে মুনি সাহেব পেশাব লাগবে তা উঠবে না? বলে না, 10টা মিনিট ব্রেক দিতে হবে। এই ঘটনা শুনেন আপনার ঈমান বাড়বেই বাড়বে। সবাই একবার বলুন ইনশাআল্লাহ। তবে যদি বয়স্ক মানুষ সুগারের পেশেন্ট থাকেন, পেশাব করলে উঠতে হবে ভাই, জায়গাটা নোংরা হয়ে যাবে। ওই ভাই পূর্ণিয়াতে একটা জালসা হয়েছে বললেন, পূর্ণিয়া বিহারে। কোথাকার বক্তা আমি চিনি না ভালো করে, বিহারি বক্তা। তো স্টেজে উঠছে, আমার দিকে দেখেন, আমি ও যখন স্টেজে উঠছে ওইরকম সামনে থেকে একটা ছেলে, যুবক ছেলে 18-19 বছর উঠছে। বক্তা বলছে এই কাজ আর আইয়ে, তখন ছেলেটা এরকম করছে, এরকম মানে বুঝেন না, পেশাব করবে পেশাব। তো ও যখন এরকম এরকম করছে, বক্তা বলছে বাইরা নওজওয়ান লড়কা, বাইরা 1 ঘন্টা के लिए बैठो, ब्रेक करो। বলছে নওজওয়ান ছেলে, যুবক ছেলে 1 ঘন্টা ব্রেক দাও, কিন্তু আপনারা বলুন পেশাবকে ব্রেক দেওয়া যাবে? বক্তা জোরে ধমক দিয়েছে, টুক করে বসে গেছে। বক্তা 1 ঘন্টা 10 মিনিট বক্তব্য রেখেছে, 1 ঘন্টা বক্তব্য রেখেছে। ক ঘন্টা বললাম? বক্তা যখন নামছে, আরেকটা বক্তা স্টেজে এসে, ও যখন নামছে তখন দেখছি যে একজনকে থামিয়ে রেখেছি। তখন বক্তাকে বলছে এই লড়কায় ওটো ওটো ওটো। তখন বলছে মুনি সাহেব আর উঠে কি হবে? এটা করবি না? যা করা তা করে দিয়েছি, এটা লেন ওঠেন। বলছে যা করা তা হয়ে গেছে ভাই, এটা খেলে না খাও, মানে ওখানেই কাজ ছেড়ে দিয়েছে। তো পেশাবকে কেউ ব্রেক দিতে পারবে? এটা তো খুব জরুরি বিষয় না ভাই। তো এখন যে ঘটনাটা বলছি, দুনিয়া সাহাবীরা কিভাবে অতিবাহিত করেছে, আরেকবার সবাই বলুন সুবহানাল্লাহ। আপনি একলাই দাঁড়িয়েছেন, মনে হচ্ছে সমাজে একাই বিজেপি করবে গো। বলছে তোদের সঙ্গে টিএমসি আর করবো না। জি হয়, আল্লাহু আকবার। এবার তাকবীর দেন, দিবেন নারায়ে তাকবীর। আচ্ছা, আল্লাহর নবীর সাহাবীদের ক্যারেক্টার, জীবনীটা আপনাকে উঠিয়ে ধরব, কে উঠবেন না। ঘটনাটা কি আছে দেখেন। আল্লাহ নবীর একজন সাহাবীর নাম ছিলেন আব্দুল উজ্জা। নাম শুনেছেন কিনা আপনারা? আব্দুল উজ্জা। আব্দুল উজ্জাকে এইদিকে দেখেন, তার বাবা ছিল না, চাচার কাছে মানুষ হয়েছিলেন। মা বোন পর্দায় দেখেন, খুব কান করে শোনেন। আল্লাহ নবীর চরিত্র আব্দুল উজ্জার দিলে গেঁথে গেছে। নবীজিকে ভালো লাগছে, কোরআনকে ভালো লাগছে, ইসলামকে ভালো লাগছে, কিন্তু বাপ নাই, চাচার কাছে বড় লোক হয়ে গেল। চাচা বড় লোক, ছেলে ভাতিজাও বড় লোক। কি করবে? যদি ইসলাম গ্রহণ করে চাচা তাড়িয়ে দিতে পারে, ভয় ঢুকে আছে, ইসলাম কবুল করতে পারে না। চাচা
মুসলিম, তাই ইসলাম গ্রহণ করতে পারে না ভাতিজা। আল্লাহর নবী মক্কা ছেড়ে হিজরত করে মদিনা গেলেন। আব্দুল উজ্জা দিলে খুব ব্যথা, নবীজি চলে গেলেন, আমি ইসলাম কবুল করতে পারলাম না। এবার আব্দুল উজ্জা একদিন দুদিন করে করে একদিন হঠাৎ চাচার কাছে যেয়ে বললেন, চাচা আমি ইসলাম কবুল করব, নবীজির কাছে যাব, চাচা আপনিও চলুন ইসলাম কবুল করেন। আব্দুল উজ্জার চাচা রেগে রাগান্বিত হয়ে বলল, না আমি তো ইসলাম কবুল করবই না, তুই যেহেতু ইসলাম কবুল করবে সিদ্ধান্ত নিয়ে নিয়েছ, তাহলে চাচা ভাতিজার রিস্তা আজ থেকে এখান থেকে খতম হয়ে গেল। ভাতিজা তোমাকে যা কিছু দিয়েছে সব আমাকে দিয়ে যা। বাবা ছিল না, এই যে জামাটা এটা চাচার টাকাতে দেওয়া, ভেতরে গেঞ্জিটা চাচার টাকাতে দেওয়া, পেছনে 5 হাতে লুঙ্গি এটাও চাচার টাকা, হাতে ঘড়ি আছে চাচার টাকা, গলায় মানা তহদ্দ মুশরিক গলায় মালা সেটাও চাচার টাকা। এবার আব্দুল উজ্জা চাচাকে শরীর থেকে জামা খুলে 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 দিতে লাগলো। আব্দুল উজ্জার চাচা সুযোগে সদ্ব্যবহার করে বলেছিল, ভাতিজা যা কিছু দিয়েছি সব দিয়ে দিতে হবে। দিলাম তো চাচা। না না, তোমার পরনের লুঙ্গি, ওই লুঙ্গিটা আমার টাকা, ওইটাও খুলে দিয়ে ল্যাংটা হয়ে নবীর কাছে যেতে হবে। চাচা ভাবছে কাবু হয়ে গেছে ভাতিজা। আব্দুল উজ্জা বলছেন, না না, নিশ্চয়ই আল্লাহ পবিত্রতায় আমাকেও পবিত্র করছেন, বেঈমানের টাকার জিনিস আমার শরীরে লাগবে না। যুবক নওজোয়ান ছেলে আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে লুঙ্গি পায়জামা খুলে চাচাকে দিয়ে ল্যাংটা হয়ে গেল। ইসলাম কবুলের জন্য, ইমানের জন্য উলঙ্গ। আব্দুল উজ্জা কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে গেল। মা, যুবক ছেলে ল্যাংটা মা দেখে থাকতে পারে না, মা একটা কম্বলকে ফেড়ে 2 টুকরা করলো, 2 খণ্ড করে দিল। 2 খণ্ড করার পর এই 2 খণ্ড কম্বলকে ছেলেকে দিয়ে দিল। এই ছেলেটা কম্বলের 1 টুকরাকে আপনার গামছা পিনে নিল, আরেকটাকে তাওয়াল বানিয়ে সরিয়ে নিয়ে নিল। এবার আব্দুল উজ্জা রাতের অন্ধকারে কেঁদে 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 মক্কা থেকে মদিনা গেল। বিশ্বনবী মদিনা মুনাওয়ারাতে মসজিদে নববীতে মাদ্রাসা চালু করলেন। আপনারা হুসেননগরের মাদ্রাসা, নবীজি সাহাবীদের পড়াচ্ছেন, আসহাবে সুফা মসজিদে নববীর মাদ্রাসায় পড়েন। আব্দুল উজ্জা গরিব হয়ে গেছে, বড় লোক ছিল, এটা গামছা পরে একটা গায়ে দিয়ে কাঁপতে 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 রাতের অন্ধকারে মদিনা গেল। মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী আব্দুল উজ্জাকে দেখে চিনে নিয়ে বললেন, আব্দুল উজ্জা রে, তোমার এই অবস্থা কেন? তুমি না বড় লোক ছিলে, তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা বলছিলেন, আল্লাহর নবী গো, ইসলামের জন্য, ইমানের জন্য, আপনার কাছে আসার জন্য চাচা সব কিছু কেড়ে নিয়েছে। শুধু তাই নয়, আমাকে উলঙ্গ করে পাঠিয়েছিল, রাস্তাতে মা আমাকে কম্বলের টুকরা দিল। নবীজি কাঁদতে কাঁদতে আব্দুল উজ্জাকে জড়িয়ে নিয়ে বলেছিলেন, আব্দুল উজ্জা রে, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আমি বিশ্ব নবী তোমার নাম রাখলাম আব্দুল্লাহ। সবাই বলুন কি নাম? আব্দুল্লাহ। এবার আব্দুল্লাহ গরিব, দেখেন বড় লোক ছিল, দান করতো, গরিব হয়ে গেল। আব্দুল্লাহ কোথায় থাকে? মসজিদে নববী থাকে। কেউ যদি হাদিয়া দেয়, সাদগা দেয়, খেতে পেয়েছে না, পাই না, পরনে একটা গামছা, শরীরে একটা গামছা, এইরকম গরিব গরিবই যাচ্ছে। হঠাৎ করে মোতার প্রান্তে লড়াই হবে, যুদ্ধ হবে, জিহাদের ডুমকা বেজে গেল। আল্লাহর নবী মসজিদে নববীতে দাঁড়িয়ে বললেন, ও মদিনার লোকেরা, ইসলামে টিকিয়ে রাখার জন্য, কোরআনকে কায়েম রাখার জন্য, দ্বীনকে রাখার জন্য যার কাছে যা কিছু আছে, যার কাছে যা কিছু আছে, দ্বীনকে বাঁচাবার জন্য মসজিদে দিয়ে দাও। সবাই দান করছেন, আমি দানের কথা বলছি না, যেটা বলতেছি সেটা শোনেন। সবাই দান করছে। কত দিল? কেউ বললে সম্পদের অর্ধেক, কেউ বলে 3 ভাগ, কেউ দিল 1 ভাগ। হযরতে ওমর বললেন, আজকে আবু বকর যা দান করবে তার চাইতে আমি বেশি দান করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারলে হযরতে আবু বকর দান করলেন। বিশ্বনবী বললেন, তুমি কি দিলে আবু বকর, তুমি বলো। হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি দিলাম জানতে চাইলেন। ইসলামের জন্য। নবী শুনিলেন, আল্লাহকে এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা কিছু ছিল সব কিছু দিলাম। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আব্দুল উজ্জা
মসজিদে গামছা পরে বসে আছে, বড় লোক ছিল, দান করে অভ্যাস। রসুল দান চাইছে, দিতে পারছে না, ওর মনটা মানছে না, একবার দাঁড়াচ্ছে একবার বসছে, একবার দাঁড়াচ্ছে একবার বসছে। কি দিব, নবীজি দান চাইছে, সবাই দিচ্ছে, আমি দিতে পারছি না, মানে বড় লোক ছিল তো, দান করে অভ্যাস, আজকে দিতে পারছে না, মন কিন্তু মানে না। অনেকক্ষণ পাইচারা করার পর আব্দুল্লাহ মানে আব্দুল উজ্জা রসুলের সামনে এলেন। এদিকে আল্লাহ নবী এরকম ঘাড় ঘুরিয়ে আব্দুল উজ্জাকে বললেন, আব্দুল উজ্জা রে, তুমি কেন এলে বলো? এর মানে জানেন? এর মানে হলো এখানে দান নেওয়া হয়েছে, টাকার ব্যাপার। আব্দুল উজ্জা, তুমি তো গরিব হয়ে গেছো, তুমি এখানে এলে কেন? তুমি তো মাদ্রাসার ভিতরে থাকার কথা। আব্দুল উজ্জা কাঁদতে 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 বলেছিলেন, বোন আমার, বেটি আমার, আল্লাহ নবী গো, সাহাবীরা দান করছে, মন মানছে না, আমি কিছু দিব, কিন্তু দেব তো দেব কি? পেছনে পাছাতে যেটা দেওয়া আছে এটা যদি দান করে দিই, পাছা খালি, শরীরে যেটা দেওয়া আছে এটা দিলে শরীর খালি হবে, কি দিব আল্লাহ নবী? সবাই দিচ্ছে, আমি দিতে পারলাম না। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে দেখলাম, আল্লাহ নবী গো, আমার কাছে এখন একটা জিনিস আছে, এইটা আমি দিনের জন্য দিতে চাই। নবীজি বললেন, আব্দুল্লাহ, আব্দুল উজ্জা তুমি কি দিবে বলো? এবার আব্দুল উজ্জা বলেন, হুজুর, আল্লাহ নবী গো, এখনো আমি বেঁচে আছি, আমার জানটা বেঁচে আছে, জিহাদের জন্য আমার নামটা লিখে দেন, আমি দ্বীনের জন্য, কোরআনের জন্য জিহাদের ময়দানে আমি আমার জীবনখানা বিলিয়ে দিব। নারে তাকবীর। আল্লাহ নবী আব্দুল উজ্জার নাম লিখে নিলেন জিহাদের জন্য। সবাই জিহাদে যাচ্ছে, বিশ্ব নবী এই জিহাদে অংশগ্রহণ করলেন। আল্লাহ নবী আব্দুল উজ্জার গায়ে হাত দিয়ে বলেছিলেন, আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করছি, আব্দুল্লাহকে যেন কোনো কাফের বেঈমান মারতে না পারে। হযরতে আব্দুল উজ্জা কাঁদতে কাঁদতে বলেছিলেন, আল্লাহ নবী উল্টো দোয়া করছেন কেন? আমি তো দ্বীনের জন্য শহীদ হব। না না না, নবী বললেন, আব্দুল্লাহ, আব্দুল উজ্জা, ইসলামের জন্য তুমি যা ত্যাগ স্বীকার করেছো, আব্দুল্লাহ, তুমি যদি ঘরে বিছানাতে শুয়ে জ্বরেও মারা যাও, কাল কিয়ামতের দিনে আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দিবে। বলুন সুবহানাল্লাহ। যুদ্ধ চলছে, রসুল যুদ্ধে আছে, কেউ মারতে পারে না, রাত যায় দিন যায়, হঠাৎ করে আব্দুল উজ্জার গায়ে জ্বর। জ্বর মানে রসুলের দোয়া কবুল হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। জ্বর, এত জ্বর, এই জ্বরের কারণে আব্দুল উজ্জা, আব্দুল্লাহ মারা গেলেন। নবীজি নিজে আব্দুল উজ্জার জানাজার ইমাম, নবীজি ইমামতি করলেন। তারপরে রাতের অন্ধকারে মশাল, মশাল বুঝেন আপনারা? মশাল আগুন ধরিয়েছে, অন্ধকার। হযরতে বেলালকে বললেন, বেলাল, তুমি অন্ধকারটা আলো করে মশালটা ধরো। সাহাবীরা সবাই জানাজার পরে মাটি দেবে। এবার সবাই আব্দুল্লাহকে কাঁধে করে কবরে নিয়ে যাচ্ছে। হযরতে বেলাল বলেন, কবরের ভিতর থেকে আওয়াজ বের হয়ে আসছে, তোমরা তোমাদের ভাই আব্দুল্লাহকে কষ্ট দিয়ে কবরে নিয়ে আসিও না, আদর করে করে কবরে নিয়ে এসো। হযরতে বেলাল অথবা আব্দুল্লাহ ইবনে মাসউদ, দুই রকম বর্ণনা আছে। বলছেন গলার আওয়াজটা চিনা চিনা মনে হলো। সবাইকে ওভারটেক করে কবরের কাছে গেলাম। কবরের কাছে যেয়ে দেখলাম, এই কবরে নেমেছে কে? লাশ ধরবে কে? এই কবরের লাশটা আব্দুল্লাহকে ধরবে কে? তিনি হলেন আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কবর থেকে বলছেন, ও আমার সাহাবীরা, আব্দুল্লাহকে তোমরা কষ্ট দিয়ে কবরে নিয়ে আসিও না, তোমরা তাকে আদর করে করে কবর নিয়ে এসো। আল্লাহর নবী আব্দুল্লাহকে ধরলেন, নিজের হাতে কবরে রাখলেন। জানাজা হলো। নবীজি বলতে লাগলেন, আল্লাহ, আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, আল্লাহ, আজকে সন্ধ্যা পর্যন্ত রাজি ছিলাম, আল্লাহ তুমি আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদতে কাঁদতে সেদিন বলেছিলেন, এরে আব্দুল উজ্জা, আব্দুল্লাহ তোমার কপাল কত ভালো, এই কবরে যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ থাকতাম, আমার না কত ভালো হতো। নবীজি সাক্ষী দিচ্ছে, আল্লাহ, আমি এই আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, আল্লাহ তুমি রাজি হয়ে যাও। সাহাবীদের ইতিহাস যদি দেখেন, তারা দ্বীনের জন্য ল্যাংটা হয়ে গেছে, ইসলামের জন্য জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে। আমার আল্লাহ বলেন, দুনিয়াটা এই সাহাবীদের মতন তোমাদের হওয়া চাই। কাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, কাতিলুনা
ফি সাবিলিল্লাহ ফায়ুক্তালুনা ওয়া ইউক্তালুন। দ্বীনকে বাঁচাবার জন্য ওই সাহাবীদের মতো হয় তোমরা মারবে না হয় তোমরা মরবে, হয় তোমরা মারবে না হয় তোমরা মরবে, কিন্তু আমার দ্বীন ইসলামকে মিটাতে দেওয়া যাবে না। ভাইয়া এখন ঘড়িতে বাজে আল্লাহ, এত রাত ছেলে হারা। আসসালামু আলাইকুম। একটা দুঃখ সংবাদ, তাহলে এই যে একটা বাচ্চা ছেলে হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ দেখে থাকলে বা পেয়ে থাকলে আপনারা অতি সত্বর স্টেজে রেখে যান। জি, কারি ছেলে। আচ্ছা আচ্ছা, তো এদিকে দেখেন, আমার দিকে দেখেন বাবজি, 12টা বেজে গেছে। দেখেন কতটি লোক উঠে, ওই যে একটা দুটা তিনটা, ওই যে একটা চারটা, সারা রাত আছে। হ্যাঁ, মানে এমন সিস্টেম অনুযায়ী যে পেট্রোল ঢালবো আর চলবে, এটা গাড়ি পেয়েছেন। তো আমি আপনাদের যতটি মানুষ আছেন ভাই, আমার টাইম বরাদ্দ আছে 12:30 অবধি। তা আপনারা কি তার আগে উঠে যাবেন? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আজিজুল হক, অজব আলী এবং মৃত্যু বাবার আচ্ছা 3 জন, ও 4 জন আছে। লাল বাহাদুর মানে আজিজুল আর অজব আলী এবং লাল বাহাদুর মৃত্যু বাবার জন্য দিয়েছে মোল্লাপাড়া থেকে। কত আছে? 3000 টাকা। ভাই দান নিলাম বলে কি আপনার রাগ করছেন? আচ্ছা, এটাও বলতে হবে। জুয়েল মাঠপাড়া 2000 টাকা দিয়েছে। আল্লাহ যেন তার দান কবুল করে, বলি আল্লাহুম্মা আমিন। ভাই আধা ঘন্টা টাইম আমাকে আর দিতে হবে, আপনারা একটু ইনশাল্লাহ বলেন। ইনশাল্লাহ, আরেকবার বলুন ইনশাআল্লাহ। আর মা বোনেরা যারা বসে আছেন, যেভাবে আছেন, যে অবস্থায় আছেন ওইভাবেই থাকেন। একটা উদাহরণ দেবো, একটা আয়াত পড়ব, কিন্তু এটা মাদ্রাসার জালসা, আমাকেও বুঝতে হবে এবং আমরা বুঝি যে মাদ্রাসার জালসাটা আদায় করতে হবে। আর এতটি লোক আপনারাও জানেন যে কিছু চাইবে, এটা আপনারা জানেন না? জানেন। তো আমি কি আপনাদের কলার ধরে বলতে পারবো দে, এটা বলতে পারবো না? পারবো না। ভাই বলবো, দাদা বলবো, বাপ বলবো, আর কিছু বলবো, আর কিছু বলবো না। জি ভাই, তো দিলে দিবেন না, তো না দিবেন, উঠে যাবেন না। আল্লাহর রাস্তায় 12টা বেজে গেছে। আমি একটা শুধু কথা আপনাদেরকে বলবো, দুনিয়াটা আমরা কিভাবে ব্যয় করছি উদাহরণটা দিই, আয়াতটা বলবো। বসেন আল্লাহর রাস্তায়, মা বোনেরা বসুন। আমার একটা 2 বছরের বাচ্চা বা 3 বছর 4 বছরের ছেলে আছে। আমার 2.5 বছরের একটা বেটা আছে, তার নাম আব্দুল্লাহ। সবাই দোয়া করবেন তার জন্য ইনশাল্লাহ। তো যেটা বলছি, একটা 3-4 বছরের একটা বাচ্চা ছেলে। আমার স্ত্রী, আমি তো বাড়িতে নেই, আমার স্ত্রী বলছে যে বাবা সরিষার তেল নিয়ে এসো, তো সামনে দোকান আছে এই 200 মিটার দূরে, তরকারি রাঁধতে হবে, পেঁয়াজ রসুন আদা জিরা মশলা সব রেডি হয়েছে, তেল আসলেই রান্না চাপিয়ে দিবে। তো আমার ছেলেটা 4 বছর, বোঝাবার জন্য এটা বললাম। তেলের বোতলটা এরকম দিয়েছে, 4 বছরের বাচ্চা মানে বুঝতে পারছেন তো। তেলের বোতল নিয়ে তেল আনতে যেতে 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 ওর সমান বয়স্ক 4-5টা ছেলে দেখছে যে খেলা খেলছে, এই বল টল খেলছে। তখন আমার বেটাটা তেলের বোতলের করে রেখে ও হাত পা ধুয়ে খেলাতে নেমে গেছে, তেলের গুষ্টি মারিয়া না জি ভাই। তো ওর খেলনাই তোকে তেল নিয়ে যেতে হবে, ওর মাতে দাঁড়িয়েছে বাড়িতে, বুঝলেন কিনা। এবারই তেল রেখে দিয়ে বোতল খেলতে লেগে গেছে। আর আমার স্ত্রী, ওর মা খালি গুনছে যে কখন আসবে। মুলবি সাহেব মানুষের স্ত্রী বাইরে যেতে পারছে না, খালি পাইচারা করেছে, তেলটা আনে না কেন, তরকারি রাঁধতে হবে, মুলিশে ভাত খাবে, এই যা হয় আর কি। অনেকক্ষণ পর আমার ছোট ভাই রাস্তা দিয়ে যেছে, তো আমার বেটাকে দেখছে, ভাতিজাকে দেখছে, এই তুমি এখানে কেন বাবা? ও মা তেল আনতে বলছিল, তো ওই লিগে তেল দিয়েছো বাবা? না আচ্ছা আচ্ছা, তোমার মা রানবে না? হ্যাঁ রানবে তো, তখন তেল নিয়ে গেছে। কথাটা বুঝতে পারলেন? আল্লাহ আমাদের কিছু বাজার করার জন্য পাঠিয়েছে দুনিয়াতে, কথা কি বুঝতে পারছেন? তো কি বাজার করবে, এই বাজারগুলো আল্লাহ বলে দিয়েছে। তো বাজার করতে দুনিয়াতে পাঠিয়েছি, আমরা দুনিয়ার রঙ্গ তামাশায় মেতে ওই বাজারগুলোই ভুলে গিয়েছি। ঠিক বললাম না? বলবো না বলেন, কথা কি বুঝতে পারছেন? আল্লাহ যে আমাদের কিছু ডিউটি দিয়ে পাঠিয়েছে, এই দুনিয়ার রঙ্গ তামাশাতে ওই ডিউটিটাই ভুলে গেছি। আল্লাহ মরার পরে বলবে এই তোর ফরদ ঠিক আছে না, আল্লাহ কি অবস্থা হবে। শেষ মোমেন্টে আপনারা আমার সামনে বসে আছেন, এই আয়াতটা যদি বলি স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ বলছেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা,
তোমরা কি মনে করছো হোসেননগরের লোক? কি মনে করলেন এলাকার লোক? দুনিয়াতে খেল তামাশার জন্য আল্লাহ পাঠিয়েছে? না না না, দুনিয়াতে এসেছি আল্লাহ বলেছি, রসুল বলেছি, কি হবে গরি তোর পরে যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গরি তোর পরে। আল্লাহ কোরআনে বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করছো এমনি বিনা কারণে খেলতামাশার জন্য পাঠিয়েছে? না না না, আল্লাহ কিছু বাজার বলে দিয়েছে। বাজারগুলো কি? এদিকে দেখেন বাজারগুলো কি আল্লাহ বলেন, তোমরা দুনিয়াতে সঞ্চয় করবে। কি সঞ্চয় করবে? কিভাবে সঞ্চয় করবে? নি কথা আল্লাহ বলছেন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া আবনাস সাবিল। কিভাবে সঞ্চয় করবে? এক, আল্লাহর মহব্বতে তোমরা ব্যয় করবে। আল্লাহর মহব্বত বলতে কি বুঝায়? আল্লাহর মহব্বতে শুধু বোঝেন মসজিদ, মাদ্রাসা, ফকির, মিসকিন, এগুলো আল্লাহর কাছে বদলা পাওয়ার জন্য দেবেন। তারপরে আল্লাহ রাস্তা বলে দিচ্ছেন একটা একটা করে। আল্লাহ বলছেন আল্লাহ ওয়াতাল মাল আলা হুব্বি যাবিল কুরবা, নিকট আত্মীয়দেরকে দেবে, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া আবনাস সাবিল, নিকট আত্মীয়দের, এতিমদের, মিসকিনদেরকে আর পুস্ত গরিব পথচারী ব্যক্তিদেরকে তোমরা সহযোগিতা করো। এজন্য আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছে। সঞ্চয় করার নাম দুনিয়া। কি সঞ্চয় করবেন? নেকি সঞ্চয় করবেন। আল্লাহ এজন্যই বললেন তোমরা আমি আল্লাহ রাস্তায় মাল দাও, আমি তোমাদের জান্নাত দিব। আর এতিমদেরকে দাও, নিকট আত্মীয়দেরকে দাও, ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে দাও, মুসাফির পথচারী ব্যক্তিদেরকে সহযোগিতা করো। আমি আল্লাহ বিনিময় তোমাদেরকে কি দিব? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় আমি তোমাদের জান্নাত দেব। ভাই যারা এখানে আছেন আপনাদেরকে আমি আরো একটা দোয়া শিখিয়ে দিব। দোয়াটা আমি শেষেই বলবো 12:30টায়, কিন্তু এটা মাদ্রাসা জালসা, উঠিয়েন না, আপনি দান করিয়েন না, উঠিয়েন না। আল্লাহ রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়েই থাকেন, আর বসতে বলবো না, যারা বসে আছেন বসেই থাকেন। 12:30 অব্দি টাইম। আল্লাহর সেই জান্নাতের রাস্তাটা পাওয়ার জন্য, আল্লাহর সেই জান্নাতটা পাওয়ার জন্য। জান্নাতটা আমাদের জায়গা। জান্নাতটা কাদের জায়গা? সবাই বলুন। আরে বাবার বাড়ি ওইটা, আদমের বাড়ি কোথায়? জান্নাত। আদমের বাড়িটা কোথায়? জান্নাত। তা আদমটা কি আপনার একলাই বাপ? সবারই বাপ। তাহলে আদমের বাড়ি জান্নাত, আদমকে আলামে আরওয়াতে রাখা হয়েছে। আমাদের বাপের বাড়ি জান্নাত। আমরা কিয়ামতের দিন গর্ব করে বলবো এটা আমার বাপের বাড়ি, দরজা খুলো। জি ভাই, কিন্তু ওইটা যাওয়ার জন্য কিছু রেডি করে যেতে হবে, ডকুমেন্টস। তুমি আদম যে বাপ, তোমার বাপ, ওটা প্রমাণ করতে হবে কি হবে না? ওই প্রমাণটা আল্লাহ বলে দিয়েছেন। কি করতে হবে? ফরদটা লিস্ট আল্লাহ দিয়েছেন। কি করতে হবে? এতিমদেরকে দিতে হবে কিছু সাহায্য, মিসকিনদেরকে খিলাতে হবে, আর পথচারী ব্যক্তিদেরকে খিলাতে হবে, আর আল্লাহর মহব্বতে নিকট আত্মীয়দেরকে আল্লাহ রাস্তায় দিতে হবে। আর আল্লাহর সবচেয়ে গ্রহণযোগ্য, আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত আমাদের জন্য আল্লাহর তরফ থেকে, সেটার নাম হলো কোরআন। যে কোরআনটা এই মাদ্রাসায় দেওয়া হয়। তাই আমি শেষের মোমেন্টে আপনাদের বিরক্ত করব না। একজন লোক, একটা লোক, এক ব্যক্তি, একজন লোক, একটা শুধু হাত তুলে বলেন মৌলভী সাহেব আপনি অনেকক্ষণ কথা বললেন, শেষের আমার এই আবদারটা আপনারা কে রাখবেন জানি না, 5,000 টাকা একজন লোক দেন, 10,000 টাকা একটা লোক দেন। দুটি লোকের কাছে আমি একটু আবেদন করলাম। জানি না কে দিতে পারবেন, কি আশা আপনার মনে আছে আমি জানি না, তবে আল্লাহকে বলবেন আল্লাহ আমি এই আশাই ভাই আব্দুর রহমানের কাছে তাহাজ্জুদের টাইমে দিলাম, আল্লাহ তুমি নেক উদ্দেশ্য পূরণ করো। আমরা মুরব্বি সাহেবরা আপনাদের জন্য একটু দোয়া করতে পারি। একটা লোক 5,000 টাকা দেবেন, 5,000 টাকা এই কোরআনের জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, এই কোরআনের বাগান মাদ্রাসাটার জন্য। একটা লোক 5,000 টাকা দেন, একটা লোক 10,000 টাকা দেন। কে দিবেন আমি এটা জানি না, কে ধনী কে গরিব। বড় লোক দান করতে পারে না, দান করার জন্য বড় একটা দিল লাগে, বড় একটা মন লাগে। আচার বিক্রি করে খায়, সেও দিতে পারে 10,000 টাকা, আর চাকরি করে সে
দেয় মাত্র 3000 5000, অনেক প্রমাণ আছে। তাই আমি একটা লোকের কাছে 10,000 টাকা, একটা লোকের কাছে 5000 টাকা দেবেন। এতগুলো মানুষ আমার সামনে বসে আছেন, একটা মানুষ দিবেন 5000 10,000 টাকা দেনেওয়ালা কেউ নাই এখান থেকে, সামনে থেকে? ভাই মাস্টার আকমাল সাহেব, আমি চেয়েছি 10,000 5000, বলছেন 7,000 টাকা। মানে মাস্টার মানুষ তো, শিক্ষিত মানুষ, চালাক মানুষ, মাঝামাঝিতে দাঁড়িয়ে আছে। তো ওটা 10,000ই করবেন আমার ভাই, এটা আমার বড় আশা আছে। ওরে বাপ, সিনিয়র মাস্টার সুপার হেড মাস্টার মশাই, যাই হোক সম্মানিত ব্যক্তি, অসম্মান করার কোনো মানেই নাই ভাই। আলহামদুলিল্লাহ আমার পরিচিত মানুষ যে, আল্লাহ তুমি তার রিজিকে, কথা বলেন, আল্লাহ তুমি তার রিজিকে তুমি বরকত দান করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। দুয়াতে আমিন বলতে কৃপণতা করতে নেই। আল্লাহ তুমি তার পরিবারের সুখ শান্তি দিও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার বংশের, তার পরিবারের যারা কবরে আছে, এই দানের বদৌলতে তাদের কবরটাকে প্রশস্ত করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা। 10,000 টাকার আবদারটা হলো, কিন্তু এতগুলো লোক 5,000 টাকা দেনেওয়ালা এই হুসেননগরের মাদ্রাসায় দেবেন, রহমানিয়া মাদ্রাসা, একটা 5,000 টাকা আপনাদের ভিতর থেকে কেউ বলেন একজন, এখন নাই কাল দিবেন, কাল নাই 1 সপ্তাহে দিবেন, 1 সপ্তাহে নেই 1 মাসে দিবেন। 5,000 টাকা একটা লোক কেউ হাত তোলেন না আল্লাহ রাস্তায় কোনো বান্দা? আপনি আমাকে খুশি করতে হবে না, আল্লাহকে খুশি করেন। আমরা শুধু আপনাদের জন্য দোয়া করব। এতগুলো লোক শুধু আমিন বলবেন। কে দিবে? হযরত আলী। একটু মুখটা দেখান, মুখ দেখান। মেয়ে মানুষ মুখ ঢাকে, বেটা ছেলের মুখ ঢাকতে নেই। জি, ওই মাদ্রাসারই সদস্য, মেম্বার, কি নাম? হযরত আলী। হযরত, মাশাআল্লাহ। তো তিনি 5,000 টাকা আমার আবদার রেখেছেন। আমি দোয়া করি এই মাদ্রাসার জন্য খেদমত করছেন, আল্লাহ তুমি তার খেদমতটুকু কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই 5,000-এর বদৌলতে তুমি তার সুখ, পরিবারের সুখ শান্তি বাড়িয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার রিজিকে বরকত দান করো, আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। যাক, এদিক থেকে পেলাম, এদিক থেকে পেলাম, কিন্তু সামনের দিক থেকে একটা লোক কি পাবো না ভাই? আল্লাহু আকবার। আর মা বোনেরা, আমি জানি না কতজন আছে, কতটি আছে, আমার কিচ্ছু জানা নাই, আর জানার দরকারও নাই। যদি থাকেন তো ওরা বেশি আছে, ওরাই বেশি আছে। লক্ষ্মীর ভান্ডারের টাকা তো মমতা মেয়েরাকেই দিচ্ছে গো। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, রেট কমে দিচ্ছে। আল্লাহ, আচ্ছা ওইটা রেট কমাবো থামো। আচ্ছা, সব জায়গাতে পাল্লা পাল্লি চলছে এখন নারী পুরুষের। তা দানের বেলায় এদিকে 5,000-ও পেলাম, 10,000-ও পেলাম, তো মেয়েদের ভিতর থেকে কেউ কি নাই যে আমার স্বামীর বড় টাকাওয়ালা, আমার স্বামী চাকরি করে, আমার স্বামী ব্যবসা করে? মেয়েদের ভিতরে কি একটা কেউ নাই যে 5,000 4,000 3,000 একটা তো কেউ দিবেন মায়েদের ভিতরে? আর এতগুলো লোক 5,000 টাকা আপনাদের কাছে একজন চেয়েছে, মাত্র একজন। এইখান থেকে বলছি, সামনের দিক থেকে। এখন দিতে হবে না, পরে দিবেন, হাত তোলেন। মা বোন, আপনাদের ভিতর থেকেও যদি কেউ দেন, একটু ইশারা দিয়ে পাঠান। নাই, কেউ নাই গো আল্লাহর রাস্তায়। আল্লাহু আকবার। এই দানের বদৌলতে আল্লাহ আপনার পরিবারে, আপনার বাড়িতে, আপনার কামাই আল্লাহ বরকত দেবেন। কারণ বরকতের মালিক কে? রিজিকের মালিক কে? আপনি রিজিকের মালিক আল্লাহ বিশ্বাস করেন, আপনি আল্লাহর রাস্তায় মাল দান করবেন, আল্লাহ আপনাকে ডবল করতে পারে না? এখন বলবেন টাকা নাই। কালকে যদি আপনার ছেলেটার পেট ব্যথা করছে হঠাৎ করে, বহরমপুর নিবেন, ডাক্তার বলবে 1 লাখ টাকা লাগবে, অপারেশন করব। এখানে 5 দিবেন না, আল্লাহ কায়দা করে 1 লাখ টাকাও মেরে দিতে পারে কি পারে না? বলুন, পারে। অতএব একটা আলোক এই মাঠের থেকে বলুন 5,000 টাকা, যদি বলেন পারলাম না, তবে দাবি থেকেই গেল। কে গো? কামরুল ইসলাম, কামরুন নেসা বিবি 5,000 টাকা। মেয়েরা পিছিয়ে আছে বলছে। মুখ্যমন্ত্রী মমতা বেটা ছেলে, এটা হ্যাঁ না বলেন? বেটা ছেলে। রাষ্ট্রপতি, এরা কথা বলে না। রাষ্ট্রপতি মেয়ে ছেলে, তো ওরা পিছিয়ে আছে ভাই। জি, আমরা তো বর্তমান বলতে গেলে এদিক না ওদিক না, হারকা না ধারকা, সবই তো ওরা। মেয়েদের ভিতর থেকে 5,000 টাকা, আল্লাহ মায়ের নেক উদ্দেশ্য পূরণ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না, আমিন আমিন, জাযাকাল্লাহ।
হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। তাহলে স্টেজ থেকে একটা 5,000 হয়েছে, ডান দিক থেকে একটা 5,000 হয়েছে, একটা হলো 10,000 টাকা। তবে আমি পরিমাণটা কমাবো, যেহেতু আমি দোয়া করবো আপনাদের জন্য, সবার জন্য। কিন্তু একটা কথা মাঝখানে বলবো, না বললে আমি থাকতে পারছি না। এখানে আলেমরা আছে, আল্লাহ রসুলের একটা হাদিস মনে আছে। হাদিসটা কি জানেন? আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহা মিত্রুন, নিশ্চয়ই আল্লাহ বেজোড়। সবাই বলুন, আল্লাহ জোড়া না বেজোড়া? বেজোড়া, আল্লাহর কোনো জোড়া নেই। আল্লাহ নবী এর পরে বলছেন, ইহিব্বুল বিতরা, আল্লাহ বেজোরকে ভালোবাসেন। আল্লাহ ভালোবাসেন কাকে? বেজোরকে। তাহলে আলহামদুলিল্লাহ 2 জন 5 দিয়ে দিয়েছেন, মেয়েদের একটা, ছেলেদের একটা, আর তৃতীয় পক্ষ আপনাদের একটা দেন 5,000 টাকা। তাহলে একদম খাপে খাপ বেজোর 3 জন হবে। এই মাঠে যারা দোকান করেন, ব্যবসা করেন, চাষবাস করেন, আপনি এখন দিতে হবে না, পরেই দিবেন 5,000 টাকা একটা। এই মাঠ থেকে আমি আশা করলাম, জানি না আমার আবদার কোন ভাই রাখবেন, কোন বন্ধু রাখবেন। আল্লাহ আপনার সুখে রাখবেন, ভালো রাখবেন, আল্লাহ আপনাকে কামাই বরকত দান করবেন। আমি আপনাদের এই আবদারটা রেখে, যদি তাও না পারেন, অন্তত 5টা লোক বলেন যে 1,000 করে 5টা লোক মিলে দিলাম, বলুন 1,000 টাকা দেনে বলা। আতাউর রহমান 1,000 টাকা, যেগুলো আগে দিয়েছে ওগুলো বলিয়েন না, এখনই দিয়েছে আতাউর রহমান 1,000 টাকা। বলুন 1,000 টাকা করে 5টা লোক দেন, তাও আবদার হয়ে যাবে ইনশাআল্লাহ। জি ভাই, কি আছে? মৃত্যুর শিয়রে বসে জানলাম আলেমদের পরশে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম এটা? জিয়ারুল, জিয়াউর রহমান 1,000 টাকা দ্বিতীয় নম্বর হয়ে গেল। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি তার কামাই বরকত দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। 3 নম্বর কে আছেন? 1,000 টাকা নাই, 3 নম্বর 1,000, 5টা লোক দেন, বাস তাইলে হয়ে যাবে। আর আমি একটা দোয়া শিখিয়ে দিব আপনাদেরকে, ওয়াদা করেছি দোয়া দিব 12:30। 1 সেকেন্ড পার করবো না, বসে থাকেন, ধৈর্য হারান না। কে দিচ্ছে? আনিকুল মোল্লাপাতি 1,000 টাকা, আনিকুল ইসলাম মোল্লাপাড়া থেকে 1,000 টাকা, বেনামিতে ওই দিয়েছে 500 টাকা, আবার আরেকজন বেনামিতে দিয়েছে 500 টাকা। তাহলে 3 জন হলো 1,000 টাকা। 4 নম্বর কে আছেন? আল্লাহর বান্দা কে আছেন? একটু জলদি করে বলেন মায়েরা। 1,000 টাকা। নুরুল ইসলাম কত? 2,000 টাকা। নুরুল ইসলাম কোনটা গো? কই নুরুল? এদিকে আসেন, একদিন বিরিয়ানি খেলিয়ে দিবেন তো কি আছে, চলে আসেন, এদিকে আসেন, আপনি এদিকে আসেন। বিরিয়ানির দোকান কোথায় আছে ওটা? আচ্ছা 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 আচ্ছা। একজন গরিব মানুষ 500 টাকা দিচ্ছে। আল্লাহ তুমি বরকত দান করো, বলি আল্লাহু আমিন। নকিমউদ্দিন, নুরুল ইসলাম, আপনারই দোকান আছে? ও আপনার ছেলের দোকান আছে? ছেলের যা কিছু সবই বাপের, বাপের যা কিছু সবই ছেলে। না ভিন্ন হলো তো কি হলো? আনতা মালুকালি আবিকা, যা ছেলের সব বাপের, বাপের যা সবই ছেলে। তো ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো আর কিছু বাড়াতে পারবেন না? আলহামদুলিল্লাহ। পান লাগছে একদম 5G স্পিডে চলছে না কিছু ভাই? আর 1,000 টাকা করে দেন, 3,000 টাকা নগদে হয়ে গেল। জাযাকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। তাইলে আপনার 3 জন হয়েছে কিন্তু 1,000 টাকা করে ভাই, আর ইনি দিলেন 3,000 টাকা। 4 নম্বরকে 1,000 টাকা হবে না গো ভাই? বিরিয়ানির দোয়া করতে হবে। আচ্ছা, বিরিয়ানির জন্য দোয়া করতে কোনো গুনাহ নাই, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু সব দোয়াতে আমিন বলতে হয় না। কি বলছেন? সব দোয়াতে কি বলতে হয় না বললাম? প্রমাণ করব। একজন লোক মসজিদে টাকা দান করেছে, মুলি সাহেবকে বলছে মুলি সাহেব দোয়া করো তো। এদিকে দেখেন, এদিকে দেখেন, মুলি সাহেব দোয়া করছে, আল্লাহ তুমি তার ব্যবসাতে বরকত দাও। সবাই যখন আমিন বলবে, একটা লোক দাঁড়িয়ে বলছে আমিন বলবি না কেন? ওই যে কাফনের কাপড়ের দোকান আছে, আমিন বলবি শালা সব মরবি। কারণ ওর ব্যবসায় বরকত হতে গেলে নাম মরলে বরকত হবে, তাহলে সব দোয়াতে আমিন বলা যাবে। একজন নার্সিং হোম চালায়, আমাকে টাকা দিয়েছে, জালসাতে বলছে মনে একটু দোয়া করে দাও তো ব্যবসা যেন বরকত হয়। আচ্ছা, নার্সিং হোমে যদি দোয়া করি বরকতের দোয়া, এলাকার সব মানুষকে মরতে হবে কিনা? অসুস্থ হতে হবে না? তো সব দোয়াতে একটু কায়দা করে করতে হবে। তো বিরিয়ানির ব্যবসাতে দোয়া করতে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। আল্লাহ ভাইয়ের ছেলে দোকান করে, আল্লাহ যেন ওই দোকানে কামায় রুজিতে যেন বরকত দেন। একবার বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহু হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। এক এক করে দেখো 3 জন দিল এই দান, আল্লাহ তুমি করো গো কবুল। কেউ 5,000 দিল, কেউ 10,000, এই দান কবুল করো তুমি দয়াবান, আমিন আমিন আমিন।
3টা লোক হলো, আর 2টা লোক যদি 1000 করে দেন তাহলে 5টা তামাটা পূরণ হয়েই যেত। যদি এখন আপনারা এই জালসাতে ফোন পেতে কেউ দিতে চান তারা উঠে আসবেন। এখন সব জায়গাতেই স্ক্যানার চলে, এই জালসাতে আছে কিনা জানি না, কেন জানেন ফকিরের আওয়াজ করে স্ক্যানার দিলে বানাইছে। বিশ্বাস করবেন না, আমাদের ড্রাইভার ভাই কই সেদিন রেল গেটে দাঁড়িয়ে আছি, ফকির দরজায় থাপড় মারছে। যখন টাকা দিছি 10 টাকা, আপনি আব্দুর রহমান বিন দিলাহ? হ্যাঁ বলে আপনাকে মোবাইলে খুব দেখি। ও ফকির তাও মোবাইল চালায়। কি নাম ভাই? ইমতিয়াজ? ইমতেহান। ইমতেহান 100 টাকা দিয়েছে, জাযাকাল্লাহ। যাই হোক, মনে হয় আমার 5টা আবদার পূরণ হলো না। আমি দোয়া করে দিচ্ছি আপনাদের জন্য। তবে কোরআন নাই স্টেজে, দেন এটা কোরআন দেন তো। শেষ কথাটা বলে দোয়াটা বলবো। জানি না আপনাদের আল্লাহ পরিস্থিতি তো আব্দুল আওয়ালের মতন বক্তা আদায় করেছে, আর কি কিছু থাকবে? ও তো একদম ঝাঁস সুদ্ধা চেষে লিছে গো। শুনেলেন, এই কোরআনের নাম কোরআন। সবাই বলুন এর নাম কি বললাম? এর চেয়ে দামি সম্পদ আর কিছু আছে? একটু জোরে বলুন, আছে? এই কোরআন যদি কিনেন আপনি কমসে কম 400-500 টাকা লাগবে, লাগবে না ভাই? একটু হ্যাঁ না বলেন। আজকের এই রহমানিয়া মাদ্রাসা হোসেননগর একটা কোরআনের দাম 500 করে টাকা। 500 টাকা। এখানে কে আছেন একজন বলবেন যে আমি একটা কোরআনের দাম, এর চেয়ে দামি জিনিস কিচ্ছু নাই, একটা কোরআনের দাম দেব? কোরআনের দাম 500 টাকা দিলেন একটা শেহজাদ, একটা কোরআনের দাম হলো। দেখি কটা কোরআনের দাম? 12টা, 12:30, মাত্র 8 মিনিট টাইম। সামাউন বাড়ি কোথায়? এখান থেকে কত? 1 কিলোমিটার। আর 500 টাকা পারবেন না? 5 জন হয়ে যেত, পরে দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ, নাম লিখে দেন সামাউন। তাহলে 4টা হয়ে গেল, আমার আবদার পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর একটা 5 নাম্বার বাস হয়ে যাবে। আর কোরআনের দাম দিয়েছেন 2 জন। 3 নম্বর একটা 500 টাকা দেনেওয়ালা কে? আপনি দিবেন একটা 500? আনিসুর রহমান 500 টাকা লিখেন। হাসিবুল ইসলাম 500। তাহলে 2টা আর 2টা 4টা আর একটা 5টা হয়ে গেল কোরআন। মাশাআল্লাহ। 6 নম্বর একটা কোরআনের দাম কে দিবেন বলুন? এটার চাইতে মূল্যবান আর কিছু নাই ভাই। 500 টাকা, 5টা হয়ে গেল। আর 4 জন হয়েছে 1000 টাকা। আর একটা লোক 1000 টাকার আবেদন। আর মানুষের বলরামপুর 1000 টাকা। বলরামপুর আরমান 1000 টাকা। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। 500 টাকা। আল্লাহু আকবার। আমার পরিচিত লোক গো, ও দোকান আমি সেদিন মিষ্টি খেয়েছি জান। জি, এই 500 টাকা 6 নম্বর কোরআন। জাযাকাল্লাহ। মাসাদুল কুচগিরিয়া থেকে 500 টাকা 7 নম্বর কোরআন। আপনি মুরব্বী মানুষ 100 টাকা দিলেন। আল্লাহ সবার দান কবুল করো। 8 নম্বর একটা কোরআন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। কি নাম ভাই? আব্দুল মুতাল্লিব। বেনামিতে 100 টাকা। জাযাকাল্লাহ। 8টা কোরআন হয়ে যায়। আর 2টো দিন 5টা হয়ে যাবে। মাশাআল্লাহ। সাজাইয়া গো যাইয়া দে মোরে সজনী তোরা, সাজাইয়া গো যাইয়া দে মোরে বড়ই পাতা গরম জলে টানাইয়া মশারির তলে আতর গোলাপ মাখাইয়া দে রে সজনী তোরা, সাজাইয়া গো যাইয়া দে মোরে। আলহামদুলিল্লাহ, 9টা কোরআনের দাম হয়েছে। 10 নম্বর আর একটা কে দিবেন ভাই? 500 টাকা। কি আছে মূল্য বলেন? এটা কোরআন, এর চেয়ে দামি জিনিস কিছু নাই। আচ্ছা, মেয়েদের দিকে একটা খাতা নিয়ে গেলে হবে না? 5 টাকা দিয়েছে। কয়টা? এই মাদ্রাসার শিক্ষক 10 নম্বরে দিলেন কোরআন। আচ্ছা, মেয়েদের দিকে একটা খাতা দিন না গো। মেয়েদের দিকে দায়িত্বশীল আছে। একটা করে কোরআন 500 টাকা। 10টা হয়ে গেছে। আর আমার টাইমও মোটামুটি 7.5 মিনিট টাইম আছে। আপনারা থামেন, আমি ঘুমিয়ে গেছি। শুনেন, আমাকে করতে দেন আমার কাজ। আমি যেটা ওয়াদা দিয়েছি আপনাদের সেটা 11 নম্বর হয়ে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আমরা তো ওয়াদা করেছি, একটা টাইম তো আমাদের আছে। আপনারা বুঝবেন, আমি পালিয়ে যাবো, এটা করতে পারবে? জি ভাই।
সবকিছু সিস্টেম আছে। মা বোন এদিকে 11টা হয়েছে, 500 করে টাকা, কি মূল্য! জি, মরে গেলে সব পরে থাকবে। জাযাকাল্লাহ। কি নাম ভাই? সাইদুল ইসলাম। দেখেন 500 হলো, 12 জন হলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কে আছেন 13 নম্বর? 500 টাকা টাকা। মুকাররম 56 নগর বাড়ি, 5000 টাকা। তাহলে 3 জন ওইটাও পূরণ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। বেনামিতে একটা কোরআনের দাম। বেনামিতে 13টা হলো নাকি গো? 14টা হয়ে গেল। মাশাআল্লাহ, 14টা হয়ে গেল। বলুন আর কে আছেন? তাহলে মুকাররম 5000 টাকা। জাযাকাল্লাহ। আল্লাহ তুমি তার কামায়ে বরকত দাও। বলুন আল্লাহুম্মা আমিন। যারা মারা গেছে, কবরে শুয়ে আছে, আল্লাহ তুমি তাদের কবরটা নূরে মানওয়ার করো। বলুন আল্লাহুম্মা আমিন। 15 নম্বর কে দিবেন? 500টা টাকা। কে আছেন ভাই? কে আছেন আমার বন্ধু? একটু মুসাফা করে আসেন। আর 500টা করে টাকা চেয়েছি। এটা ভারী হওয়ার কথা নয়। আপনার কি নাম ভাই? আব্দুল ওয়াহাব। মাশাআল্লাহ, আব্দুল ওয়াহাব। দেখেন 600 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার দান কবুল করো। বলুন আল্লাহুম্মা আমিন। কোরআনের দাম 600 টাকাও আছে, 800 টাকাও আছে, নাই ভাই? আছে। এটা একটা কোরআনের দাম ধরে নিলাম। তাহলে হয়ে গেল 15 খানা। কিন্তু সবাই একটু মুখ খুলে বলেন, কোরআন কয় পারা? অর্ধেক তো হয়ে গেছে, তার অর্ধেক হবে না ভাই? ফুল সেঞ্চুরি হবে না ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ বলেন। এতদিন জলসা করে মানুষকে ইনশাল্লাহটাই বুঝাতে পারলাম না। বলুন আল্লাহর বান্দা, এটা দেন। কে আছে? শেষ ভুল কত আছে? 500। তাইলে 16 পারা হয়ে গেল। আল্লাহু আকবার, অর্ধেক পার হয়ে গেছে, আর মাত্র 14টা। কে আছেন মা বোনেরা? আল্লাহর বান্দি যারা আছেন আসুন। ও মন ঘুমায় না রে, নাম জপ আল্লাহ, একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া। ও মন ঘুমায় না রে। আচ্ছা, গাজাল বললে তো হবে না, টাইম। আমার গ্রামের গজল শুনবেন? মাশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ হবে। তো দেন, 16টা হয়ে গেল তো। 500 টাকা করে কেন আল্লাহর বান্দা? আরে মরে গেলে সবই পরে থাকবে। জি, এই তো দুনিয়া কিসের লাগিয়া, এত যতনে বানায়া সংসার, বানায়া মানুষ আরে দুনিয়ায় আমরা তাই। এই দুনিয়া কিসের লাগিয়া, এত যতনে বানায়া সংসার। আল্লাহু আকবার। আর কেউ নাই? 500টা টাকা দিবেন। হ্যাঁ, গাজাল বলছি তো, গাজালি বলবো তো দামটা তুলবে খেয়ে। সবই বলবো ইনশাল্লাহ, মাঝে মধ্যে হবে ইনশাল্লাহ। আসামি গাজাল শুনবেন, ওটাও রিকোয়েস্ট করে দোয়াটা শিখিয়ে দিবে, এটা ওয়াদা আছে আমার। আল্লাহ বলুন, কে আছেন আল্লাহর বান্দা? আচ্ছা, মেয়েদের দিকে কোনো খবরই যে নাই গো। যারা মেয়েদের দায়িত্বে আছে, একটা কাগজ টাগজগুলো পাঠান, চলছে একটু মাঝে মধ্যে এদিকে দিবেন, তাহলে তো বলবো আরো আসবে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। এক এক করে দেখো 16 পারা কোরআন। এই দান কবুল করো তুমি মেহেরবান। যে আশাতে যে নিয়তে করে আছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। সাগীরা কাবীরা গুনাহ ক্ষমা করে দিবে, জান্নাতে আল্লাহ তুমি জায়গাও দিবে। আমিন আমিন আমিন। ও মন ঘুমায় না রে, নাম জপ আল্লাহ, একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া। ও মন ঘুমায় না রে, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝারে। ও মন ঘুমায় না রে। আল্লাহর যত নবী ছিলেন এই দুনিয়ার মাঝার, এক এক করে চইলা গেলেন আল্লাহর দরবারে। ও মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, নাম জপ আল্লাহ, একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া। ও মন ঘুমায় না রে।
ফেরাউন সাদ্দাতে বাদশা ছিল এই দুনিয়ার মাঝার, এক এক করে চইলা গেল জাহান্নামের দরবারে। অমন ঘুমায় না রে, ঘুম ঘুম করে রে মন ঘুমাবার লাগিয়া, একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া। অমন ঘুমায় না রে। কটা হলো তাহলে? 17টা না 16টা হলো? 17টা হয়ে গেল। এখানে আপনার রুবেল ভাট্টা টুটুল এক গাড়ি। মাশাআল্লাহ, রুবেল ভাট্টা টুটুল। ওর নাম কি? টুটুল। দেখছেন, ডাক নাম মানুষ বলছে। তো এটাই শুনে, তো এইটাই তো আমাদের ভুল ভাই। ওই যে বলেছিলাম, মনে আছে কিনা আপনাদের, মুলি সাহেবের কাছে, মানে আমাদের কাছে এসছে, বলছে মুলি সাহেব ছেলে না, এই যুগের কথা বলছে এটা, মানে মুলি সাহেব ছেলেটা হয়েছে, নাম রাখতে হবে। তো সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় নামে হলো আব্দুল্লাহ। কি নাম? বাড়িতে বাড়িতে যদি আব্দুল্লাহ হয় তাতে বরকত আসে না নাই? জোরে বলুন। আর যদি টিঙ্কু নাম রাখেন বরকত হবে। মুসলমান ছেলে টিঙ্কু নাই ভাই, রিঙ্কু, টিঙ্কু। আবার আমাদের পাশের গ্রামে আছে আপেল। আপেল নাই? এখানে আছে। তো এবার বলছে আব্দুল্লাহ নাম রাখো, বলছে মুনি সাহেব আব্দুল্লাহ নাম তো আমাদের গায়ে আছে, তো চলবে না। তাহলে আব্দুর রহমান আমার মিতা হবে না, চলবে না। তাহলে আহমদ চলবে না। তখন বলছে মুনি সাহেব একটু স্ট্যান্ডার্ড নাম দেন, স্ট্যান্ডার্ড নাম। এরকম লোক নাই আপনার দিকে? তুই স্ট্যান্ডার্ড নাম কি দেবো? এত সুন্দর সুন্দর নাম। জুবাইর চলবে না, রফিক চলবে না। বলছে আনকমন নাম বলেন না। তখন ওকে বুঝি তোর বেটার নাম জাহান্নামী রাখ। বলে এটি ঠিক আছে, কোথাও নাই, এইটা কোথাও নাই, আসলেই নাই। কিন্তু পৃথিবীতে বিশ্বাস করবেন, ছেলের নাম আবু জেহেল রেখেছে। ছেলের নাম কি রেখেছে বললাম? আল্লাহর কসম করে বলছি, আমাদের গ্রামে, পার্শ্বের গ্রামে, গ্রামের নামটা বললাম না, ক্যামেরা আছে, দুঃখ পাবে তারা, দুঃখ পাবে যে আমাদের গ্রামের নামটা বলে দিল এইভাবে। আমাদের মতন সমবয়স্ক ছেলে, তার নাম রেখেছে আবু জেহেল। কেন? আরবি নাম যে আবু জেহেলের নাম হাদিস আছে, ওই দিকে আবু জেহেল। কিন্তু মানে কি জানেন? জাহেলের বাপ। জাহেল মানে মূর্খের বাপ। আল্লাহ, যাক, মনে হচ্ছে 20টাও জুটলো না। আব্দুল করিম, কুচগুড়িয়া থেকে 4,500 টাকা। কোনটা আব্দুল করিম গো? ও 500 দিয়ে দিয়েছে তাকে, 5,000 টাকা বলেন ওইটা। তাহলে মাসুদ শেখ 1,000 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আমি এই পর্যন্ত 17টা কোরআন পেলাম, কিন্তু আর যদি কমসে কম 3টা কোরআনের দাম দিতেন তাহলে একদম কমসে কম 20টা হয়ে যেত। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। যা দিলেন আর মেয়েরা যা দিচ্ছে এখন অবধি আমার কাছে যেহেতু আসেনি, আমি আপনাদের গজল শোনাচ্ছি এবং পাশাপাশি আপনাদের জন্য দোয়াও করছি এবং আপনাদের জন্য দোয়া করবো এবং দোয়া শিক্ষাও দিব ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আসামি গাজাল শুনবেন, সেটাও শোনাচ্ছি। কিন্তু আর কিছু আছে? যদি মনে করেন যে মনি সাহেব এখন তো দিতে পারলাম না 500 টাকা, আমি তো চলেই যাবো এখান থেকে, কিছুক্ষণ পরেই বেরিয়ে যাব। আগামী কালকে দিবেন 500 টাকায় একদিনের বেতন। মুর্শিদাবাদের লোক হাজিরা করেন, যারা মিস্ত্রি করেন, 500 টাকায় একদিন আল্লাহর কোরআনকে দিয়ে দেন, যে আমি একটা দিন কোরআনের জন্য দিয়ে দিলাম। সাহাবীরা তো জান দিয়েছে, আপনি একটা দিন দেন, মাত্র 3টা লোক দিলে একদম হিসাবটা মিলবে আর কি, 20 পারা কমসে কম হবে, এটা আশা রাখলাম। আসামি গাদা শোনেন, শেষের মোমেন্টে দোয়াও আপনাদের জন্য করবো। বাবা আদম হাওয়া মায় কান্দে আল্লাহ, হাই হাই কি ভুল করিল আল্লাহ, কি ভুল করিল আল্লাহ, বেহেশতর বাহির হলো গুনগমে মাখায়, পৃথক পৃথক আদম হাওয়ার দেখা দেখি না। 40 বছর কান্দি ঘুরে হাবিয়ে জঙ্গলে,
হাকাত করাইছিলেন আরাফা ময়দানে 40 বছর কান্দি ঘুরে হাবিয়ে জঙ্গলে হাকাত করাইছিলেন আরাফা ময়দানে দোয়া করে দুহাত তুলে আল্লাহর দরবারে কবুল করেছিলেন আরাফা ময়দানে বেহেশতে লেখা আছিল আল্লাহর শরীফ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল এই কলেমা পড়বে যে জন দিল বাগিচার ফুল জানি বুঝি নকরিবা জিন্দগিতে ভুল জানি বুঝি নকরিবা জিন্দগিতে ভুল বাবা আদম হাওয়া মাই কান্দে আল্লাহ হাই হাই কি ভুল করিল আল্লাহ বেহেশতর বাহির হলো গুনগুমে মাখায় পৃথক পৃথক আদম হাওয়ার দেখা দেখি না যাই হোক এ পর্যন্ত বললাম এটা দোয়া আপনারা পাবেন আমার কাছে সেটা দিচ্ছি কিন্তু আমার একটু থামেন হ্যাঁ একটু থামেন আমি কি পালিয়ে গেছি আপনারা যে ধৈর্য হার আগে হয়েছেন আমার একটা সিস্টেম আছে আব্দুল আউয়াল আদায় করেছে তার আগে কে আদায় করেছে তার আগে কেউ আদায় করেছে তো আমি আপনাদেরকে ভাই এখন অব্দি একটা গামছা দিয়েছি ভাই যে 10 টাকা 5 টাকা দেন বলেছি কি আমরা সবাই আল্লাহর বান্দা আমাদের মূল উদ্দেশ্য হলো আমরা জাহান্নাম থেকে বাঁচবো জান্নাত যাবো তাই তো আল্লাহর নবী বলছেন কেউ যদি আবার বলছি দেখেন আল্লাহর নবী বলছেন আল্লাহ কোরআনে বলছেন উদউনি আস্তাজিব লাকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে কি করব সাড়া দিব দোয়া কবুলের যতটি সময় আছে তার মধ্যে এটা একটা এই কথাটা শুনে যাবেন তো কাজে লাগবে রাতের যখন অর্ধেক বা তার একটু বেশি পেরিয়ে যায় আসমান কটা আছে 7টা আসমান আছে আল্লাহ এক আসমান 2 আসমান করতে করতে একদম নিচে চলে আসে নিচে এসে মানুষদেরকে ডাকতে থাকে কি বলে কারা আছে গুনাহগার আমার কাছে ক্ষমা চাইবে আমি তাদেরকে ক্ষমা করব বলুন সুবহানাল্লাহ আচ্ছা আমরা গুনাহ করিনি এরকম কেউ আছেন এখানে যে গুনাহ নাই সবার গুনাহ আছে এটা হলো ওই টাইম আল্লাহ মানুষকে ডাকে এটা বুখারী মুসলিমের হাদিস আল্লাহ ডাকেন যে তোমরা আমাকে ডাকো কারা গুনাহগার আছো আমি তোমাদেরকে মাফ করে দিব বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ এরপরে বলেন কার কি আছে চাওয়ার আমার কাছে চাও আমি তার চাওয়াকে পূরণ করব বলুন সুবহানাল্লাহ আপনার স্ত্রী অসুস্থ হয়ে আছে দীর্ঘদিন থেকে ভালো হচ্ছে না এখন দোয়ার টাইম আল্লাহকে একটু বলেই দেখেন না আল্লাহকে বলেই দেখেন আল্লাহর উপরে বিশ্বাস রাখেন আল্লাহ দোয়া কবুল করবেন আপনার স্ত্রীকে আল্লাহ ভালো করতে পারেন কি পারেন না পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চাইবেন রাতের বেলায় আর বলবেন আল্লাহুম্মা হাসিবুনি হিসাবাই আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও কারণ আল্লাহ যদি কারো কাছে হিসাব চাই পৃথিবীর কেউ হিসাব দেওয়ার মতন ক্ষমতা থাকবে না রাখে না পারবে না দ্বিতীয় কথা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা দিনে কমসে কম 3 বার আমার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাও সবাই বলুন কবার 3 বার কেউ যদি দিনে 3 বার কমসে কম জাহান্নাম থেকে আশ্রয় চাই এভাবে আমার দিকে দেখেন আল্লাহ তুমি আমাকে জাহান্নাম দিও না আপনার ভাষায় বলে আল্লাহর নবী বলছেন জাহান্নাম তখন আল্লাহকে ডেকে ডেকে বলেন আল্লাহ গো তোমার এই বান্দা জাহান্নাম আসতে চায় না আল্লাহ তুমি কি জান্নাত তাকে জাহান্নামে দিও না বলুন সুবহানাল্লাহ জাহান্নাম তখন আল্লাহকে বলে আল্লাহ তোমার বান্দাটা জাহান্নাম আসতে চায় না আল্লাহ তুমি তাকে জাহান্নাম দিও না তাহলে কমসে কম 3 বার বলবেন আল্লাহকে ডেকে ডেকে বলবেন কয়বার আরবিতে পারবেন না বাংলাতে বলবেন আল্লাহ এমন কোনো ভাষা নাই যেটা আল্লাহ বুঝে না ঠিক বলো না বলবো না এরপরে রাসূলুল্লাহ বলেন কেউ যদি দিনে কমসে কম 3 বার বলে আল্লাহ তুমি জান্নাত দাও আল্লাহ গো তুমি জান্নাত দিও আল্লাহ গো তুমি জান্নাত দিও মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন তখন
জান্নাত আল্লাহকে ডেকে ডেকে বলেন, আল্লাহ তোমার বান্দা জান্নাত যেতে চাই, আল্লাহ তুমি আমার জন্য তাকে কবুল করে নাও। বলুন সুবহানাল্লাহ। জান্নাত চাইতে হবে, জাহান্নাম চাইতে হবে। আর আল্লাহ সর্বোপরি কথাটাই বলছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, তোমাদের ডাকের উত্তর দিব, তোমাদের দোয়া আমি কবুল করব। এখন একটা দোয়া কবুলের মুহূর্ত, এই মুহূর্তে আমি সবার জন্য দোয়া করব। কিন্তু শেষ অবধি আপনারা 500 টাকা করেও দিয়েছেন, 5000ও দিয়েছেন, 5000 4 জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। শেষে একজন দিয়েছে 5000, 4 জন হয়ে গেছে, 10,000ও দিয়েছেন। এবার আমার কাছ থেকে আপনারা পাবেন দোয়া, আমার কাছ থেকে পাবেন দোয়া। দোয়ার মধ্যে একটি জিনিস আপনাদের আরেকটা বলে দিই, আপনারা বলবেন আল্লাহুম্মা আজরিনি মিনান নার, সকাল সন্ধ্যা বলবেন। আরো বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরুব। শেষ কথার মধ্যে এটা গুরুত্বপূর্ণ কথা, নামাজ যখন পড়বেন, সাজদায় যখন যাবেন, বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন। নিজের ভাষায় করতে হবে না, মতভেদ আছে। আরবি ভাষাতে, আল্লাহর শিখিয়ে দেওয়া ভাষাতে, রসুলের শিখিয়ে দেওয়া পদ্ধতিতে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন, তাহলে ওই টাইমে দোয়া আল্লাহ কবুল করে। এই জন্য যখন একাই নামাজ পড়বেন সুন্নত নফল, সাজদাতে যে বেশি 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 করে দোয়া করবেন, আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও। বাংলাতে নয়, আরবিতে করবেন আল্লাহুম্মা হাসিবুনি হিসাবে সিরা। আরও যে সকল দোয়া রসুল্লাহ শিখিয়ে দিয়েছেন, মা বাবার জন্য হোক আর কোথাও হোক, সব রকম দোয়া আপনি করবেন, আল্লাহ দোয়া কবুল করবেন। পরিশেষে আপনাদের কাছে যেটা দাবি করব, আমার অভ্যাসগণিতভাবেই সেটা করছি, আজকে সেটাই করব। সবটি মানুষ বসে আছেন আমার দিকে তাকিয়ে, আমাকেও ভালো লাগছে। কিন্তু এটা যেহেতু মাদ্রাসা জালসা, কেউ দান করলেন তো মোসাবা করলেন, কে দান করলেন না তো মোসাবা করতে পেল না। তাই আমি আপনাদের সবার সঙ্গে মোসাবা করব, আপনারাও একটু হাত ধরে মোসাবা করবেন। বলুন ইনশাআল্লাহ। আর কেউ উঠিয়েন না, আমি যে পথটা বলছি সেই পথ। আচ্ছা, ওইদিকে মেয়েদের খাতা এসছে না, দেখি খাতাটা একটু দেখেলে। আর 2 মিনিট বসেন, বেশ, আর কিছু না, খাতাটা খালি আমাকে দেন। কটা হয়েছে নাম বলতে হবে, নাম বলেন না, কয়টা হয়েছে তাই গুণ আমাকে বলেন, বাস তাইলে হবে। সময়ের মূল্য অনেক বেশি, আমরা দোয়া করি। তারপরে শোনেন, তাহলে এখানে যেটি পুরুষ মানুষ আছেন, আমি একবার নারা দিব, নারা বুঝেন তো, নারায় তাকবীর বলুন জোরে, আল্লাহু আকবার বলে একটু দাঁড়িয়ে যাবেন। বলুন একবার ইনশাআল্লাহ। একটু পকেটে হাত ভরবেন, নিজের পকেটে ভরবেন, অন্যজন আল্লাহ, তাহলে ফের কালকে খবরের কাগজে বেরিয়ে যাবে পকেট মার হয়ে গেছে যার সাথে। পকেটে হাত ভরে 2 টাকা, 5 টাকা, 1 টাকা, 50 টাকা, 100 টাকা, যার যা আছে। যদি বলে মুনি সাহেব কত দিব, সবই তো দিয়ে দিয়েছি, দিতে হবে না, টাকা নাই তো দিতে হবে না, এমনিতে একটু মোসাফা করবেন। আরেকবার বলুন ইনশাআল্লাহ, মোসাফা করবেন। 2-5 টাকা কথা হলো তাহলে। আচ্ছা, এখানে 100 টাকা, 2000 টাকা আবু তাহেরের ডাক্তার, ওনার বাড়িয়ালি মনে হচ্ছে, 2000 টাকা। একজন 500 টাকা দিয়েছেন। আচ্ছা, আর 4টা কোরআনের দাম আছে, তাহলে 17 কত হয়েছে গো? 21টা হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ। আমি একবার নারা দিচ্ছি, উঠে পালিয়ে যায় না, টাকা দিবেন না তো দিবেন না, কি আছে, মোসাফা করবেন বাস। একটু দাঁড়িয়ে যান ভাই সবাই, নারায়ে তাকবীর। আর একটু জোরে আওয়াজ করতে হবে। আরেকবার দিব, পকেটে হাত ভরেন, আরেকবার দিছি, আরেকবার দিছি। এই একজন এখানে দাঁড়াও, লাত মেরে ফেলে দিবে, একদম সর্বনাশ করে দিবে। তুমি ওখানে বসে যাও, বসে যাও ওখানে, তুমি সাইডে বসে। আমির হোসেন পলাশবাটি 2000 টাকা। আমির হোসেন পলাশবাটি 2000, পলাশবাটি থেকে 2000 টাকা। 4টা কোরআনের দাম নাকি? 21টারে 25টা হয়ে গেল আলহামদুলিল্লাহ। 21টারে 25টা পারা হয়ে গেল। কোরআন 30 পারার মধ্যে মাত্র 5 পারা বাকি থাকলো, 25 পারা হয়ে গেছে। আর মাত্র 5 পারা, 5টা লোক দিলেই হবে, একটাও দিতে পারেন। তো আরেকবার নারা দিচ্ছে, একটু চলে আসেন। আর 25 পারা হয়ে গেছে, যদি কেউ পারেন 500 দিবেন। নারায়ে তাকবীর। সবাই আসেন ভাই, পেছন দিকে দৌড়ছেন কেন গো? আমি তো বলেছি টাকা দিতে হবে না, এমনি মোসাফা করেন, আমি তো জোর করিনি আপনাদেরকে। আসেন একটু মোসাফা করেন, টাকা দিয়েন না, কি আছে? কোন টাকা শুনবে না, ওটা বলবো না। যা সমস্যা তোমরা করছো, ইউটিউব তো বন্ধ করে দিচ্ছি, দিনাজপুরে ইউটিউব বন্ধ। জি, জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। সবাই আসেন ভাই, সবাই আসেন। আপনি 2 টাকা দিয়ে মোসাফা করেন না,
আপনি টাকা না দিবেন তাও মুসাফা করেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যারা জেনে তো দান করছে, করিমুল 500টা দিয়েছে, 26 পারা হলো, 26 পারা হয়ে গেছে। আর 4টা পারা দিলে 30 পারা পূর্ণ হয়ে যেত গো। আর নাই কোনো ভাই, আর নাই কোনো বন্ধু, 500টা টাকা দিবেন 4টা লোক, তাহলে 30 পারা হবে। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। একদিন তোমারি নাম মসজিদ হবে, তৈরিতে তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদ হবে। ভাই এ দেখেন 27 নম্বর কোরআনের দাম হয়ে গেছে, আর মাত্র 3 পারা লাগবে গো। আপনি 3টা দিবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, 30 পারা হয়ে গেছে। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। মারা শামীম সাহেব, মারা মাদ্রাসা শিক্ষক, মারা শামীম ভাই আমার 3 পারা কোরআনের দাম 1500 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। শোনো হুসেন নগরের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। শোনো হুসেন নগরের মুসলমান, আচ্ছা, যৌতুকের লোভে হারায় না ঈমান। আর কে আছে? শোনো হুসেন নগরের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। বলে গেছে নবী যৌতুক প্রথা সবই বিলকুল হারাম। শোনো হুসেন নগরের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। হ্যাঁ, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়। এ দেখেন এখানে আরো 3টা কোরআনের দাম এসছে, তাহলে কোরআনের পারা 30টা, ওটার জন্য ভুল না হয়। না, একটা 27 দিয়েছিল, ওখানে 3টা দিয়েছে, 30 হয়ে গেছে। আর এখানে 3টা কোরআনের দাম হলো পারা 30, কিন্তু কোরআন তো আর 30 একটাই কোরআন, কিন্তু আমরা সংখ্যা বাড়িয়েছি একটা করে 33টা কোরআন হয়ে গেছে। তো মনে হচ্ছে যে সময়টা আর একটু পাওয়া গেল, হাফ সেঞ্চুরি হয়েই যেত মনে হচ্ছে। আবু দাউদ 32 আছে। জাযাকাল্লাহ। বুখারী কয় পারা? বুখারী গুনতে লাগে না, আবার উল্টা করে। জি জাযাকাল্লাহ, জি ওটা আবার উল্টা করে গুনলেন, তাহলে হয়ে যাবে 33 হয়ে গেছে। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়, কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়। সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর কেউ আছে ভাই? দেখেন আমার প্রায় 2.25 ঘন্টা হলো, 2.5 ঘন্টা হতে যাচ্ছে। আপনারা যারা দিচ্ছেন আমি দোয়া করেই যাচ্ছি, কিন্তু শেষবারের মতন মেয়েদের কাছ থেকে কিছু টাকা পয়সা এসছে ভাই, এসছে কিছু টাকা। এ দেখেন আবারও দিলেন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আর কেউ আবদার করিয়েন না, একটাই শুধু গাজাল শোনাবো, আসামি গাজাল, কেউ আবদার করবেন না। মেয়েদের 80,000 হয়েছে, তো ফজরের পরে মাইক চলে না, ও তাহলে ওদের ফুল সেঞ্চুরি হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। মেয়েদের সকালে 10টা অবধি চলবে। ওই অনেক জায়গাতে এটা আছে, সকালে মুরগি দিবে, রাতে তো মুরগি পাবে না, যে ডিম দিবে, কেউ ছাগল দিবে। এখন রাতে পারছে নাকি,
জি ভাই, তো মা বোনেরা সকালাও দেবে, ওদের প্রায় 80,000 টাকার মতন অলরেডি চলে এসেছে। আর আপনারা আমাকেও মাফ করেন যে আপনাদের ভালোবাসায়, আমার ভাই ওনার ভালোবাসায় আপনাদের এই মাদ্রাসায় দুবার এলাম। শেষ গাজালটা বলছি, যদি কেউ এরই ভিতরে দিতে চান তো দিতে থাকবেন ইনশাআল্লাহ। ওই জায়গায় একটা মনে হয় দিচ্ছে গো, এটা আমাকে দেন। কাজী সাহেব, পলাশবাটি এখান থেকে কত দূর গো? আচ্ছা আচ্ছা আচ্ছা, না আবার ওই লালগোলাতে একটা পলাশবাটি আছে, ওটা জয়রামপুর। ওখানে আমি দুবার না 3বার গেছি মনে হয়। যাই হোক, তো এ দেখেন 33 আর একটা কথা হলো 34, তাহলে আরেকটা দিলে 35 হবে। এখানে আছে, দিতে পারবে। আরেকটা যদি কেউ 500 দেন তো 35 হয়ে যাবে ভাই। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা, কসুর পাতর পানি করে পরিলে পাবরে নাই এ দেহর ভর খানা। এদিন না হয় দিন যাবই তু লাগিব, এর মহর দুনিয়া এরি কিয় হাই, এ জীবর ভর খানায় মনরাই, এ দেহর ভর খানায়। যেদিন আহিব আজরাইল ফেরেশতা, মওয়াতর পিওলা লয়, মওয়াতর পিওলা লয়। একে তাপে মারি জীবক নিব ধরি, সারি ভাই মিলে নিব কান্দে করি, হাদালি বিদালি কই, ভাবিলে সুকোন বর মনরাই, এ দেহর ভর খানায়। দোয়া করি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবর শাস্তি মাফ করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা অসুস্থ আছে তুমি তাদের শিফায়ে কামেলা আজেরা দান করো, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই জালসায় নারী পুরুষ নির্বিশেষে যারা যেটুকু দান করেছেন রব্বুল আলামিন সবার দান তুমি কবুল মঞ্জুর করো, বলুন আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন এই মাদ্রাসার যারা কমিটি আছে আল্লাহ, আল্লাহ তুমি তাদের খেদমত কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। এই জালসার জন্য অনেক মেহনত, অনেক শ্রম আছে, অনেক কষ্ট আছে আল্লাহ। এই জালসার পেছনে যারা শ্রম দিয়েছেন, মেহনত করেছেন আল্লাহ, তাদের খেদমত তুমি কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হোসেননগর সহ অত্র এলাকায় যে মাদ্রাসাগুলো আছে আল্লাহ, এই মাদ্রাসাটা কাল কিয়ামতের দিন এলাকার জন্য নাজাতের ওসিলা করে নিও, বলুন আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার যারা শিক্ষক আল্লাহ তুমি তাদের খেদমত কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। এই এলাকার যারা ছাত্রছাত্রী আল্লাহ তুমি তাদের এলেম বাড়িয়ে দাও, জ্ঞান বিচক্ষণতা বৃদ্ধি করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান আল্লাহ। আমরা পাপী তাপী তোমার বান্দা আল্লাহ, সবার গুনাহ তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। মা বোনেরা শেষ পর্যন্ত বসেছিলেন আল্লাহ, মা বোনদের জানি না কার মনে কি আশা, কত মায়ের কত রোগ আছে, গোপনে রোগ আছে, প্রকাশ করতে পারে না আল্লাহ গো। মায়েদের গোপন রোগকে তুমি আরোগ্য দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ শিশু বাচ্চাদের জন্য দোয়া করি, বাচ্চাদের জন্য দোয়া করি আল্লাহ, তুমি তাদের আদর্শ সন্তান হয়ে চলার তৌফিক দিও, বলুন আল্লাহুম্মা আমিন। শেষ পর্যায়ে আপনাদের সবার কাছে দোয়ার আবেদন রেখে আপনাদের কাছ থেকে আজকের মতন বিদায় নিলাম। আপনারাও আমার জন্য দোয়া করবেন এবং আমাকে ক্ষমা করবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।